আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ওলামায়ে কেরাম, দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার 160 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে সূরা আল বাকারার 161 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। মূল তাফসীরে যাওয়ার আগে আমরা সংক্ষিপ্ত একটি বিষয় আলোচনা করেই ইনশাআল্লাহ আমরা 161 নম্বর আয়াতে কারিমা থেকে তাফসীরে যাব ইনশাআল্লাহ। আজকে এপ্রিল মাসের 1 তারিখ, পহেলা এপ্রিল। পহেলা এপ্রিলের সাথে মুসলিম উম্মার একটি অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত করুণ একটি ইতিহাস জড়িত রয়েছে। সেই ইতিহাস আমাদের সবারই কম বেশি জানা আছে। ইউরোপের বুকে সর্বপ্রথম ইসলামের পতাকা উড়ে 711 খ্রিস্টাব্দে স্পেনে উমাইয়া খলিফা ওয়ালিদের শাসনামলে মুসা বিন নুসাইর এবং তারেক বিন জিয়াদ রাহেমাহুমাল্লাহ এই দুইজনের নেতৃত্বে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সেই সুদূর স্পেনে ইসলামের পতাকা উড়ে 711 খ্রিস্টাব্দে। সেই 711 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত
প্রায় 780 বছর এই স্পেন মুসলিম নিয়ন্ত্রণাধীন ছিল। এই 780 বছরে স্পেনে মুসলিমদের অনেক শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার জড়িত আছে। এই স্পেনের কর্ডোবা নগরীতে, গ্রানাডা নগরীতে, তারপরে আরও বিভিন্ন শহরে কোরআনে কারিমের অনেক বিশাল বিশাল তাফসির রচিত হয়েছে। এলমে হাদিসের বিশাল গবেষণা, রিসার্চ সেই স্পেনের কর্ডোবাতে, গ্রানাডাতে হয়েছে। এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় মুসলিমগণ গবেষণার মাধ্যমে অনেক বিষয় সেই স্পেন থেকে আবিষ্কৃত হয়েছিল। যে সময় ইউরোপে সভ্যতা সংস্কৃতি কিছুই ছিল না, সে সময় স্পেনের মুসলিমেরা সারা দুনিয়ার মানুষদেরকে সভ্যতা কী জিনিস, সংস্কৃতি কী জিনিস, এগুলো শিক্ষা দিতেন। সেই স্পেনের মুসলিমদের অনেক নতুন নতুন আবিষ্কার আছে, যেমন গণিত শাস্ত্রের আবিষ্কার। গণিত শাস্ত্র আবিষ্কার করেছেন কে? হ্যাঁ, মুসলিমেরা, কিন্তু কেউ নাম জানেন না। গণিত শাস্ত্র আবিষ্কার করেছেন আল খাওয়ারেজমি। খাওয়ারেজমি হলেন গণিত শাস্ত্রের জনক। এই আল খাওয়ারেজমি স্পেনের ওই মুসলিম সভ্যতার আমলে সে কর্ডোবা নগরীর টলেমো নগরীতে এই গবেষণা করে গণিত শাস্ত্রের আবিষ্কার, বীজগণিতের আবিষ্কার। বীজগণিত করেন না আপনারা যারা স্কুল কলেজে পড়েন, মাদ্রাসায় পড়েন? বীজগণিত কে আবিষ্কার করেছেন? হ্যাঁ, আল জাবের। এজন্য এটাকে অ্যালজেব্রা বলা হয়। বীজগণিতের নামে হলো অ্যালজেব্রা। অ্যালজেব্রার আবিষ্কার করেছেন আল জাবের। তিনি সর্বপ্রথম হিসাবুল জাবর ওয়াল মোকাবালা এই গ্রন্থটি লিখেছেন। তাহলে আরবিতেই প্রথম বীজগণিত আবিষ্কার হয়েছে। এখন আমরা মনে করি বীজগণিত মনে হয় ইংরেজরা আবিষ্কার করছে। অ্যালজেব্রা বললে মনে হয় যে নামটা তো ইংরেজি। আসলে অ্যালজেব্রাটা আসছে ওই জাবের থেকে, জাবের, এবং তার সর্বপ্রথম বীজগণিতের বই হিসাবুল জাবর ওয়াল মোকাবালা, এখান থেকে বীজগণিতের উৎপত্তি। কেমিস্ট্রির উৎপত্তি, কেমিস্ট্রি মানে কি? রসায়ন। এই কেমিস্ট্রি কারা আবিষ্কার করেছেন? মুসলিমেরা। আলকেমি কেমিস্ট্রি আবিষ্কার করেছেন। কেমিস্ট্রি শুনলে মনে হয় যে ইংলিশ, কিন্তু আসলে এটা আরবি। যিনি এটার আবিষ্কারক তার নাম হলো আলকেমি। এই কেমিস্ট্রি, তার নামের থেকে এটা কেমিস্ট্রি হয়েছে। আরবিতে বলা হয় এলমুল কিমিয়া, এই কেমিস্ট্রি। তারপরে এলমুল ফিজিয়া মানে ফিজিক্স। তারপরে অর্থনীতি, এলমুল ইকতিসাদ, অর্থাৎ টোটাল জ্ঞান বিজ্ঞানের যত সাবজেক্ট, যত শাখা আছে, এগুলোর আবিষ্কারক মুসলিমেরা। কিন্তু এখন দীর্ঘদিন এগুলোর ইতিহাস না জানা, তারপরে মুসলিম সভ্যতা সংস্কৃতির সাথে সম্পৃক্ত না থাকার কারণে মুসলিমেরা মনে করে যে এগুলা মনে হয় ইহুদিদের আবিষ্কার, খ্রিস্টানদের আবিষ্কার। আমরা কফি খাই না? কফি, চা বেশি চলে আমাদের দেশে, কফি একটু কম চলে। এই কফির আবিষ্কারক হলো মুসলিমেরা, স্পেনের মুসলিমেরা। কফি যে খায়, এটা যে খাওয়ার জিনিস, এটা পৃথিবীর মানুষ জানতো না। এটা স্পেনের মুসলিমেরাই প্রথম এটাকে একটা পানীয় হিসাবে এটা আবিষ্কার করে। তারপরে ইউরোপের মানুষ পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাইতো। স্পেনের মুসলিমেরা শিখাইলো না, বালিশ পায়ের নিচে দিতে হয় না, বালিশ দিতে হয় মাথার নিচে। ইউরোপের তখন খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা পায়ের নিচে বালিশ দাও কেন? তারা বলল যে সারাদিন পরিশ্রম করে, মেহনত করে আমার পা, মাথা তো পরিশ্রম করে না, তো বালিশ মাথাকে দিব কেন? বালিশ তো পাকে দিব। পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাইতো। আর স্পেনের মুসলিমগণ ওই সময়ে মাথার নিচে বালিশ দিয়ে ঘুমাইতো। তারা জানতো যে পা হইল গাধার মতো খাটে, কিন্তু পাকে পরিচালনা করে কোথা থেকে? হেড অফিস হইলো এখানে।
তো হেড অফিসকেই তো আগে বালিশ দিতে হবে, পা তো বালিশ দরকার নাই। এটা ঠিক হইলে পা ঠিক মতো চলবে। এটা স্পেনের মুসলিমেরা শিখাইছে। তারপরে স্পেনের মুসলিমদের আরো অনেক অনেক আবিষ্কার। এই দীর্ঘ আবিষ্কারের মধ্যে বিশেষ করে 711 খ্রিস্টাব্দে উমাইয়া আমলে এই স্পেন মুসলিম শাসনে আসে। আব্বাসী আমলে এসে এটি জ্ঞান বিজ্ঞানের সারা বিশ্বের মুসলিমদের জ্ঞান বিজ্ঞান নগরী হিসাবে পরিচিতি লাভ করে। সুবহানাল্লাহ। আর এটির রূপকার হলেন আব্বাসী খলিফা আবু জাফর আল মানসুরের সময় সকরে কোরাইশ, ফ্যালকন অব দ্য কোরাইশ, একটা লোক আছে ফ্যালকন অব দ্য কোরাইশ। ইসলামের ইতিহাস যারা পড়ছেন জানেন, ইসলামের ইতিহাসে একজন মানুষ আছে যাকে বলা হয় ফ্যালকন অব দ্য কোরাইশ, আরবিতে বলা হয় সকরু কোরাইশ, কোরাইশদের বাজ পাখি। এই লোকের নাম হলো আব্দুর রহমান আদ-দাখিল। এই লোক হইলেন স্পেনে মুসলিম সভ্যতার জনক, আব্দুর রহমান আদ-দাখিল। আব্বাসী খেলাফতের এর আগে আমরা আলোচনা করছি, আজকে একটু পরীক্ষা নিব মনে আছে কিনা। আব্বাসী খেলাফত কত সাল থেকে কত সাল? আপনি ইতিহাস না জানলে কোরআনে কারিমও বোঝা যাবে না, সুন্নাহ বোঝা যাবে না, দ্বীনও বোঝা যাবে না। দ্বীনের সাথে ইসলামিক হিস্ট্রির যোগাযোগ আছে, ইসলামিক হিস্ট্রি বুঝতে হবে। তাহলে বুঝতে হবে যে কোনটা কোন যুগের খতিয়ান, কোনটা আরএস, কোনটা সিএস, কোনটা কি, এগুলো বুঝতে হলে আপনার হিস্ট্রি বুঝতে হবে, ইতিহাস বুঝতে হবে। তাহলে আব্বাসী খেলাফত হলো 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ। 750 থেকে 1258, এটা হলো আব্বাসী খেলাফত। আব্বাসী খেলাফতের প্রথম যিনি খলিফা তার নাম হলো আবুল আব্বাস আস-সাফফাহ। দ্বিতীয় যিনি খলিফা তার নাম হলো খলিফা আবু জাফর আল মানসুর। আব্বাসী খলিফারা যখন ক্ষমতায় আসলো তখন বাগদাদ নগরীর উপরে এমন বিশাল জুলুম পরিচালনা করা হয়েছে, যেই জুলুমে কয়েক লক্ষ উমাইয়াদেরকে হত্যা করা হয়েছিল। এবং বাগদাদ নগরীর ড্রেনগুলো, গলিগুলো রক্ত দ্বারা প্রবাহিত হয়েছিল। এবং নীল নদের বিভিন্ন কালার বিভিন্ন যুগে হয়েছে। এই 1258 সালে নীল নদের পানি লাল রং হয়ে গিয়েছিল। তখন এটা নীল নদ ছিল না, লাল নদ হয়েছিল এই উমাইয়াদের রক্তে। এই জন্য আরো মারছে তো মারছে, আরো দেখেন মানে গর্ব করে তার নাম লাগাইছে আস-সাফফাহ। তার নাম হলো আবুল আব্বাস, তার নামের সাথে উপাধি লাগাইছে আস-সাফফাহ। সাফফা মানে রক্ত পিপাসু, যে লোক ধরে ধরে রক্ত খায় তাকে বলা হয় আস-সাফফাহ। তার নামের সাথে উপাধি লাগাইছে যে আবুল আব্বাস আস-সাফফাহ। এইভাবে সে রক্ত পিপাসু হয়ে উমাইয়াদের রক্ত প্রবাহিত করেছে। একটা লোককেও জীবিত রাখে নাই। বরং শুধু এটা না, আরো বর্বরতা শুনেন, যে যারা মারা গেছে উমাইয়া যুগের তাদেরকে কবরের থেকে হাড্ডি টাড্ডি যা পাওয়া গেছে এগুলাকে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা ইসলামের ইতিহাস। তো সেখান থেকে 2 জন জীবিত মানুষ আর 2 জন মৃত মানুষ রক্ষা পাইছে। এই 4 জন মানুষের নাম মনে রাখবেন, আর বাকিগুলো মনে রাখা দরকার নেই। এর আগে আমরা বলছি যে জীবিত 2 জন উমাইয়া আর মৃত 2 জন। জীবিত 2 জনের একজনের নাম হলো এই আব্দুর রহমান আদ-দাখিল, যে লোক স্পেনের মুসলিম সভ্যতার জনক। আরেকজনের নাম হলো যিনি আবু জাফর আল মানসুরের প্রধানমন্ত্রী ছিলেন। এই উমাইয়া শাসকদের উমাইয়া যুগেরই একজন ব্যক্তি, তার নাম হলো ইবনে জায়েদা। তার নাম হলো ইবনে জায়েদা। এই দুইটা মনে রাখবেন, একটা ইবনে জায়েদা আর একটা আব্দুর রহমান আদ-দাখিল। এই 2 লোক জীবিত মানুষ। আর মৃত মানুষের 2 জন, একজন হলেন কাতেবে ওহী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আরেকজন হলেন, তিনিও খোলাফায়ে রাশেদিন বলা হয় তাকে, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, দুইজন। এবার শোনেন সংক্ষিপ্তভাবে 4 জন কেমনে বাঁচি গেল, কি কারণে বাঁচলো। সব মানুষের এইভাবে কবর থেকে তুলে ফুটলো, আবার জীবিতগুলো হত্যা করলো, এরা বাঁচলো কেমনে? এদেরকে নিয়ে বিশাল বিশাল সাহিত্যের ভান্ডার আছে। ইবনে জায়দার নামেও দেখবেন যে অনেক অসংখ্য নাটক, উপন্যাস, সাহিত্য রচিত হয়েছে। আব্দুর রহমান আর দাখিলের নামে রচিত, আরবি ভাষার চক্রে কোরাইশের উপরেই 10-15টা সাহিত্য রচিত হয়েছে শুধু এই আব্দুর রহমান আর দাখিলের উপরে। আব্বাসীয়রা যখন সবাইকে ধরে ধরে যেখানে যাকে পাচ্ছে হত্যা করতেছে, তখন এরা 2 ভাই, আব্দুর রহমান আর সোলাইমান, এরা 2 ভাই। দোনো ভাই আব্বাসীয় খেলাফত থেকে পালিয়ে স্পেনের দিকে রওনা দিছে। এরা যখন নীল নদের পাড়ে যায়, আব্বাসীয়রা গিয়ে তাদেরকে ধরে ফেলবে, তখন নদীর মধ্যে সাঁতার দিছে এরা 2 জন। তো আব্বাসীয় সৈন্যরা গিয়ে বলল, শোনো তোমরা চলে আসো, তোমাদেরকে আমরা মারব না। তখন তারা নদীর মাঝখানে। তো সোলাইমান তাদের কথা বিশ্বাস করে এদিকে চলে আসছে, আব্দুর রহমান তাদের কথা বিশ্বাস করে নাই, ওইদিকে চলে গেছে। একজন গিয়ে ওই পাড়ে উঠে গেছে, আরেকজন এই পাড়ে উঠছে। এই আব্দুর রহমান আর দাখিল ওই পাড়ে গিয়ে দেখতেছে তার ভাইকে এই পাড়ে হত্যা করতেছে। সেই ওই নদীর ওই পাড়ের থেকে দেখেছে, অর্থাৎ সেই যদি এখানে ফিরে আসতো তাকেও হত্যা করা হতো। কিন্তু সে বুদ্ধি করে নদীর ওই পাড়ে চলে গেছে। চলে যাওয়াতে আলহামদুলিল্লাহ সে বেঁচে গেছে, এবং সে অনেক ইতিহাস পরিক্রমার মধ্য দিয়ে সে স্পেনে চলে গেছে। স্পেনে গিয়ে মুসলিম সভ্যতা গড়ে তুলছে। কারণ আব্বাসীয়রা, উমাইয়ারা এবং আব্বাসীয়রা তারা হলো ইসলামী সভ্যতা সংস্কৃতির জনক। তারা সারা বিশ্বে সকল সংস্কৃতি গড়ে তুলছে। তো এই লোক উমাইয়া সংস্কৃতি সব স্বচক্ষে দেখেছে, এই লোক আবার স্পেনে গিয়ে সেই সংস্কৃতি, সেই সভ্যতা গড়ে তুলছে। আরেকজনের নাম বলছি কি, ইবনে জায়দা। ইবনে জায়দার আবার বিশাল ইতিহাস। ইবনে জায়দা উমাইয়া আমলের প্রধানমন্ত্রী ছিল। তো যখন আব্বাসীয়রা ক্ষমতায় আসে, খুঁজতেছে ইবনে জায়দাকে, কোথায় কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। তো ইবনে জায়দা কি করছে, দাড়ি টাড়ি সব কেটে ফেলছে। আগে লম্বা দাড়ি ছিল, সব দাড়ি কেটে ফেলছে। আগে যে লেবাস ছিল, লেবাস পরিবর্তন করে ফেলছে। পরিবর্তন করে দরবেশ হয়ে গেছে, চুলে জট বেঁধে গেছে, রাস্তাঘাটে পড়ে থাকে, মনে হয় যে এটা পাগল। এরকম চেহারা সুরত পরিবর্তন করে জঙ্গলে চলে গেছে। তার সাথে কিন্তু অনেকের দেখা হয়, কিন্তু কেউ চিনে না যে এই লোক ইবনে জায়দা। তো সর্বশেষ আবু জাফর আল মানসুর ঘোষণা দিলেন যে ইবনে জায়দাকে যে ধরে নিয়ে আসবে তাকে 50 লক্ষ স্বর্ণমুদ্রা দেওয়া হবে। তখন অনেক লোক এই 50 লক্ষ স্বর্ণমুদ্রার কথা শুনে খোঁজা শুরু করে দিছে ইবনে জায়দাকে কোথায় পাওয়া যায়। তা এক লোক গিয়ে ধরে ফেলছে তাকে জঙ্গলের মধ্যে। ধরে বলল যে তুমি তো এমন এক ব্যক্তি যে ব্যক্তিকে বাদশাহ খোঁজে। তখন ইবনে জায়দা চিন্তা করে, ঘটনাকে আমাকে আবার বাদশাহ খুঁজে, আমি একটা পাগল মানুষ। তো ওই লোক বলতেছে, তুমি পাগল হবার যাই হও, তোমাকে আমি বাদশার দরবারে নিয়েই ছাড়বো। সর্বশেষ তার হাতে একটা হীরার আংটি ছিল, এই ইবনে জায়দার হাতে। তো বলল যে আমাকে যদি তুমি বাদশার কাছে নিয়ে যাও, তোমাকে বাদশাহ দিবে 50,000 স্বর্ণমুদ্রা, আর আমার এই আংটিটার দাম হলো 1 লক্ষ স্বর্ণমুদ্রা। তাহলে তুমি আমাকে না নিয়ে এটা নিয়ে যাও, তাহলে তুমি 1 লক্ষ স্বর্ণমুদ্রা পেয়ে যাবে। সে বলল যে না, আমি তোমাকেও নিলাম না, এই হীরার আংটিও নিলাম না, রেখে দিয়ে সে চলে গেছে। এই লোক আবার বুদ্ধি করছে যে এই আবু জাফর আল মানসুরের হাত থেকে বাঁচা যাবে না, বাঁচতে হলে কি করতে হবে, সে জঙ্গলের মধ্যে একটা গেরিলা বাহিনী গঠন করল। সে নিজের একটা দস্যু বাহিনী জঙ্গলের মধ্যে গঠন করছে, তাদেরকে ট্রেনিং দিছে। তো ট্রেনিং দিয়ে এরা বাদশার রাজদরবারের সামনে দিয়ে ঘোরাফেরা করতে করতে, বাদশাহ বুঝতো না, এরা সব দরবেশ ছিল। এই বাহিনীর যত সদস্য সব চুল জট বাঁধা ছিল, মানে পাগলের মতো ছিল, দেখলে মনে হতো যে এরা দরবেশ। আসলে এরা সব হইলো, ওই দিন পত্রিকায় আসছে যে গত সপ্তাহে, যে আমাদের আশেপাশে যে সকল পাগল ঘুরে এরা পাগল না, এরা হোঁশের পাগল।
দেখবেন যে আশেপাশে রাস্তাঘাটে অনেক পাগল বসে আছে। তো পত্রিকায় আসছে ওই দিন যে আসলে এরা পাগল না, এরা বিভিন্ন এজেন্ট, এরা খোঁজ খবর রাখে, কাজ করে। তো এরাও দরবেশ না, এরা হইল ওই ইবনে জায়দার গ্রুপের লোক। এর মধ্যে আমরা সংক্ষিপ্ত করতেছি ঘটনাটা, এর মধ্যে আবু জাফর আল মানসুরের দাস দরবারের সামনে রাওয়ান্দিয়া সম্প্রদায় নামে একটা সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। এই রাওয়ান্দিয়ারা বলতো কি, হাজা বাইতু মাবুদিনা, এই যে মানসুরের রাজপ্রাসাদ দেখতেছ, এটা আমাদের মাবুদের ঘর। নাউজুবিল্লাহ। মানে সেরেকি কথা বলতো এরা। বাদশাকে এত ভক্তি করতে করতে সেরেক করে বসে থাকতো। বাদশাহ এদেরকে অনেকবার নিষেধ করছে, তাও এরা শুনে না। শেষ পর্যন্ত বাদশাহ নির্দেশ দিল যে রাওয়ান্দিয়া সম্প্রদায়কে এখান থেকে মেরে এখান থেকে বের করে দাও, এরা আর এখানে থাকতে পারবে না। আচ্ছা, বের করে দিল। বের করে দেওয়ার পরে এরা এত রাগান্বিত হলো বাদশার উপরে যে আমরা বাদশারে এত মহব্বত করি, আর বাদশাহ আমাদেরকে মেরে বের করে দিল, বাদশারে শেষ করে দিতে হবে এবার। একদিন এরা রাওয়ান্দিয়া সব মিলে বাদশার কাছে আসে বলে যে বাদশাহ, আমরা তো আপনারা অনেক মহব্বত করি, আমরা একটু আপনার সাথে দেখা করতে আসছি। তো বাদশাহ তো মনে করছে ভালো জিনিস, আমার মহব্বতের লোক আসছে বাদশার সাথে দেখা করতে, এসেই বাদশার উপরে অতর্কিত আক্রমণ, মেরে ফেলবে বাদশাকে। ঠিক ওই মুহূর্তে ইবনে জায়দা এবং ইবনে জায়দার বাহিনী ওই রাজদরবারের সামনে দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় দেখলো বাদশারে মেরে ফেলতেছে। তখন এই গ্রুপটা দৌড়াদৌড়ি গিয়ে রাওয়ান্দিয়াদের থেকে বাদশাকে উদ্ধার করল। এবার বাদশাহ যখন এদের থেকে বাঁচে দেখে যে কিছু দরবেশ তাকে রক্ষা করছে। জিজ্ঞাসা করলো, তোমরা কারা? তোমরা আমাকে এই রাওয়ান্দিয়াদের থেকে রক্ষা করলা? বললো যে আমরা ওই ব্যক্তি যার মাথার দাম 50,000 স্বর্ণ মুদ্রা। ওই ইবনে জায়দা বললো যে আমি ওই ব্যক্তি যে ব্যক্তির মাথার মূল্য 50,000 স্বর্ণ মুদ্রা। তখন বাদশাহ বুঝতে পারলো যে এটা হলো ইবনে জায়দা। তখন তার কাছে ক্ষমা চাইলো। ক্ষমা চেয়ে এই ইবনে জায়দাকে খলিফা আবু জাফর আল মানসুর আব্বাসী খেলাফতের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছিলেন। যাকে আগে মেরে ফেলার জন্য বলছিলেন, পরে তাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেন। তাহলে এই লোকটা আর আব্দুর রহমান আর দাখিল, জীবিত দুইটা মানুষ রক্ষা পেয়েছেন, আর মৃত দুজন মানুষ রক্ষা পেয়েছেন। একজন হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রক্ষা পাওয়ার কোনো কারণ ছিল না, তার কবরটা খুঁজে পাওয়া যায়নি। তার কবরটা কোথায় এটা খুঁজে পায়নি, এজন্য তাকে কবর থেকে তুলতে পারেন। আর ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি যেহেতু হাদিস সংকলন করেছেন, ইসলামের অনেক খেদমত করেছেন, এজন্য তার প্রতি সম্মান দেখিয়ে তার লাশটা কবরের থেকে তোলা হয়নি। মৃত দুইজন মানুষ রক্ষা পেয়েছে। এই ইতিহাসটাই জন্য বললাম যে আব্বাসীয় খেলাফতের আমলে এই আব্দুর রহমান আর দাখিল তিনি স্পেনে গিয়ে মুসলিম সভ্যতা সংস্কৃতি গড়ে তোলেন। 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনে মুসলিমদের শাসন থাকলো। 1492 সালে খ্রিস্টানেরা এই স্পেন দখল করলো। সেই খ্রিস্টান রাজা ফার্দিনান্দ আর রানী ইসাবেলা, তারা এটা দখল করে দিল। দখল করে এবার ঘোষণা দিল যে এটি একটি খ্রিস্টান রাষ্ট্র, এখানে কোনো মুসলিম বসবাস করতে পারবে না, সবাই খ্রিস্টান হয়ে যেতে হবে। তখন মুসলিমেরা বাড়িঘর ছেড়ে পাহাড়ে জঙ্গলে বিভিন্ন জায়গায় আশ্রয় নিল এবং মুসলমানদেরকে তখন কুকুর লেলিয়ে দেওয়া হতো। মুসলিমদেরকে ধরে এনে কুকুর লেলিয়ে দেওয়া হতো, পা উপরের দিকে রেখে মাথা নিচের দিকে বেঁধে রাখা হতো। অসংখ্য নির্যাতন, যেই নির্যাতন আপনি ইতিহাসে পড়লে মানে চোখের পানি ধরে রাখতে পারবেন না। করুণ ইতিহাস স্পেনের মুসলিমদের। সর্বশেষ এই রাজা এবং রানী মিলে ঘোষণা দিল যে যারা এই দেশে থাকতে চাও তারা মসজিদে ঢুকো, আর যারা এই দেশ থেকে চলে যেতে চাও মুসলিমদের, তারা সাগরে গিয়ে জাহাজে উঠো। জাহাজে উঠলে তাদেরকে আমরা মরক্কো পাঠাই দিব, আর যারা এই দেশে থাকতে চাইবে তারা মসজিদে ঢুকো। বাস মুসলমানেরা মনে করলো যে মসজিদে ঢুকলে আর জাহাজে উঠলে নিরাপদ। তখন এই 7 লক্ষ মুসলিম, 7 লক্ষ মুসলমান 1492 খ্রিস্টাব্দের 1 এপ্রিল তখন শিশু, বৃদ্ধ, কিশোর সবাইকে নিয়ে কেউ মসজিদে ঢুকলো, কেউ জাহাজে উঠলো। যারা মসজিদে ঢুকেছেন তাদেরকে
সব মসজিদের একযোগে পুরো স্পেনে সব মসজিদে তালা মেরে দেওয়া হলো, বাইরে দিয়ে তালা মেরে মসজিদের মধ্যে আগুন লাগাই দেওয়া হলো। এই লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন, নারী পুরুষ, শিশু, বৃদ্ধ এই মসজিদের মধ্যে, মসজিদও ফুটতেছে, তারাও আগুনে শাহাদাত বরণ করলেন। যারা সাগরে গিয়ে জাহাজে আশ্রয় নিলেন তাদেরকে বলা হয়েছিল মরক্কো পাঠিয়ে দিবেন, কিন্তু তাদেরকে সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো। সাগরের মাঝখানে নিয়ে নিচে দিয়ে, জাহাজের নিচে দিয়ে ফাটিয়ে দেওয়া হলো, ফুটা করে দিল, যে যাতে পানি ঢুকে জাহাজ সাগরের মধ্যে ডুবে যায়। আর যারা এই কাজটা করেছে তারা সাথে আরেকটা জাহাজ নিয়ে গেছে, এটাকে ছিদ্র করে দিয়ে তারা ওই জাহাজে উঠে চলে আসছে। আর মুসলিমেরা সেখানে সাগরের মধ্যে ডুবে, ওখানে লক্ষ লক্ষ মুসলিম শাহাদাত বরণ করেছে, কিছু সাগরে, কিছু উপরে। এই করুণ দিনটা হলো 1492 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। এই মুসলিমদের করুণ ইতিহাস দেখে, মুসলিমদের এই 7 লক্ষ মুসলিমের শাহাদাত দেখে খ্রিস্টানেরা আনন্দে একেবারে দিশেহারা। তখন তারা বলল, হায় রে মুসলমান, কত বোকা! এই মুসলমানদের থেকে আমরা এত কিছু শিখলাম, এত সভ্যতা শিখলাম, সংস্কৃতি শিখলাম, কিন্তু শেষে তারা তাদের নিজস্ব সংস্কৃতি ইতিহাস ভুলে গিয়ে তারা যখন ভোগ বিলাসে মত্ত হয়ে গেল, তারা যখন তাদের নিজস্ব কৃষ্টি কালচার ছেড়ে খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করা শুরু করলো, তখনই তাদের পতন শুরু হলো। তো আর এরা আফসোস করে বলছিল যে হায় রে এপ্রিলের বোকা। মুসলমানদের নাম রেখেছেন এপ্রিলের বোকা, এপ্রিল ফুল, হ্যাঁ, মানে এপ্রিলের বোকা। এই ইতিহাস না জেনে আজকে আমরা দেখি আমাদের সমাজে মুসলিমদের ছেলেমেয়েরা এপ্রিল ফুল পালন করে। মুসলমানদের করুণ ইতিহাস, যেদিন ওই শহীদ ভাই বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করার কথা, তারপরে আপনার শহীদদের থেকে শিক্ষা নেওয়ার কথা, যে মুসলিম উম্মাহ যে এই দশা থেকে যাতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোনো দেশে কোনো জায়গায় মুসলিম উম্মাহকে আল্লাহ পাক এই করুণ অবস্থায় নিপতিত না করেন, এটার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ পাক যেন স্পেনের এই ইতিহাস কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো জায়গায় মুসলিমদেরকে বরণ করতে না হয়। এরপরে আল্লাহ পাক যেন আমাদের যুবকদেরকে, আমাদের এই সমাজকে যেন খ্রিস্টান কৃষ্টি কালচার থেকে আল্লাহ পাক হেফাজত করেন, ইহুদি কৃষ্টি কালচার থেকে আল্লাহ হেফাজত করেন, মুশরিকদের কৃষ্টি কালচার সংস্কৃতি থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। একটা জাতি, একটি সত্তা টিকে থাকতে হলে একটা সংস্কৃতি নিয়ে টিকে থাকতে হয়। মুসলিমদেরকে টিকে থাকতে হলে কোরআনের সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি নিয়ে টিকে থাকতে হবে। যেখানে কোরআনের সংস্কৃতি উঠে যাবে, মুসলিম সংস্কৃতি উঠে যাবে, সেই জাতির পতন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। সূরা আল বাকারার 161 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে তাওহীদ সম্পর্কিত কিছু বিষয় আল্লাহ পাক আলোচনা করছেন। তাওহীদ এবং শিরক। সারা পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত, হয় মুসলিম না হয় অমুসলিম। অমুসলিম মানে কাফের, হয় মুমিন অথবা কাফের, 2-এর মাঝখানে আর নাই। মুসলিমের আবার শ্রেণী বিভাগ আছে, কুফফারের আবার শ্রেণী বিভাগ আছে। কুফফারদের মধ্যে কুফফাররা বিভিন্ন জাতিতে বিভক্ত, আর মুসলিমদের মধ্যে আবার ফাসেক আছে, মুনাফেক আছে, বিভিন্ন রকম আছে, কিন্তু তাদের উপরের লেভেল তো মুসলিম। তাহলে সারা পৃথিবীর মানুষ 2 ভাগে বিভক্ত। আমাদের সমাজে একটা মানে কুসংস্কার প্রচলিত আছে যে কাউকে কাফের বলা যাবে না। কাফের বলা যাবে না তাকে যিনি মুসলিম দাবি করেন, যিনি বলেন যে আমি মুসলিম, তাকে কোনো অবস্থায় কাফের বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কাউকে কাফের বলে তাহলে এই 2 জনের একজন কাফের হয়ে মারা যাবে। যাকে আমি কাফের বললাম সে যদি কাফের হয় তো ঠিক আছে, সে যদি কাফের না হয় তাহলে আমি কাফের হয়ে মারা যাব। তাহলে যিনি মুসলিম দাবি করেন, বলেন যে ইন্নানি আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, এই লোককে কখনো কাফের বলা যাবে না। কিন্তু যে বলবে যে আমি মুসলিম না, তাকে কি বলবেন?
তাকে তো কাফেরই বলতে হবে, যে নিজে ঘোষণা দিচ্ছে যে আমি মুসলিম না, তো সে তো কাফের। তাকে কাফের বললে কোনো ধরনের সমস্যা, কোনো অসুবিধা নাই। আর এই কুফার যারা হবে, কুফরি অবস্থায় যারা মারা যাবে, এরা হলো মালউন। কুফরি অবস্থায় যারা মারা যায় এরা মালউন। আর ঈমান অবস্থায়, তাওহীদ অবস্থায় যারা মারা যায় তারা হলো মারহুম। যারা ঈমান নিয়ে মারা যায় তারা মারহুম, যারা ঈমান বিহীন মারা যায়, কুফরি অবস্থায় মারা যায়, তারা হলো মালউন। এখন কথা হলো, কে ঈমান নিয়ে মারা গেছে, কে কুফরিতে মারা গেছে, এটাকে আমরা জানি। আমরা ধারণা করব যারা মুসলিম এরা সবাই ঈমান নিয়ে মারা গেছে, আর যারা কাফের তাদের অবস্থা আল্লাহ ভালো জানেন, তারা ঈমান নিয়ে মারা গেছেন না কুফরি। স্বাভাবিক অবস্থা আমরা মনে করি যে তারা কুফরি অবস্থায় মারা গেছে, কিন্তু মূল অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমাদের দেশে মালাউন বলে না, মালাউন, এটার আরবি হলো মালউন। মালউন মানে কি? লানত প্রাপ্ত, লানত প্রাপ্ত। তাই আপনি সরাসরি একজন ব্যক্তিকে মালউন বলা যাবে না, কিন্তু জাতিকে মালউন বলা যাবে। যেমন কুফারেরা সবাই মালউন, মুশরিকেরা সবাই মালউন, সবাই অভিশপ্ত, আল্লাহ পাক তাদের উপরে লানত করেছেন। মিথ্যাবাদীরা সবাই মালউন, জালেমেরা সবাই মালউন। বুঝতে পারছেন? এখন আপনি মুসলিম কিন্তু আপনি মিথ্যা কথা বলেন, 100টার মধ্যে 101টাই মিথ্যা কথা বলেন, তা আপনি কি মালউন না? তা আপনি হিন্দু বেটারে মালাউন কোন কেন? আপনি তো মালাউন, আপনি মিথ্যাবাদী। আল্লাহ পাক বলছেন আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত, যারা মিথ্যা বলে। তারপরে জালেমিন, যারা জুলুম করে। তা আমি মুসলিম, আমি আরেকজনের উপরে জুলুম করি, তা আমার উপরেও তো আল্লাহ লানত। আলা লানাতুল্লাহি আলাল জালিমিন, জালেমদের উপরে আল্লাহ লানত। এইভাবে আমভাবে একটা জাতির উপরে লানত দেওয়া যাবে, জালেমদের উপরে লানত, তারপরে মিথ্যাবাদীদের উপরে লানত, কাফেরদের উপরে লানত, মুশরিকদের উপরে লানত, এরকম বলা যাবে। কিন্তু কাউকে ডাইরেক্ট তোর উপরে আল্লাহ লানত এই কথা বলা যাবে না। আবার একজন মানুষ মারা গেছে, তার সার্টিফিকেট দিয়ে দিলাম যে মরহুম অমুক, রহমত প্রাপ্ত। মরহুম মানে রহমত প্রাপ্ত। তো উনি যে রহমত প্রাপ্ত আপনি জানলেন কেমনে? আপনাকে আল্লাহ পাক বলে দিছেন যে এই বান্দা রহমত প্রাপ্ত? আমরা ধারণা করি তিনি রহমত প্রাপ্ত, এজন্য বলবো রহমতুল্লাহি আলাই অথবা রাহিমাহুল্লাহ। একজন মুসলিমের নাম বলে আমরা বলবো রহমতুল্লাহ আলাই বা রাহিমাহুল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রহম করুক। কিন্তু তিনি রহমত পেয়ে গেছেন এই ঘোষণা, এই সার্টিফিকেট দেওয়ার অধিকার আমাদের নাই। এজন্য নামের আগে দিয়ে কখনো মরহুম বলবেন না, বলবেনও না, লিখবেনও না। অনেকে মায়ের নাম লেখার সময়, বাবার নাম লেখার সময় মরহুম অমুক এরকম মরহুম লেখে, তারপরে দোয়া করার জন্য আমাদের কাছে লিখে দেয় যে মরহুম অমুকের জন্য দোয়া করবেন। তো উনি যে মরহুম আমি জানলাম কেমনে? তবে আমি দোয়া করি যেন তিনি মরহুম হন, আল্লাহ যেন তাকে রহমত করেন, এটা দোয়া করব আমরা। কিন্তু তিনি রহমত পেয়ে গেছেন এই সার্টিফিকেট আমরা দিতে পারবো না। কে রহমত পাইছেন, কে লানত পাইছেন, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এখানে আল্লাহ পাক কুফফারদের ব্যাপারে বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয় যারা কুফরি করে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, আর কুফরি অবস্থা যারা মৃত্যুবরণ করে, কুফরি অবস্থায় মারা যায়, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এই মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। কুফফারদের উপরে যারা কুফরি অবস্থায় মারা যায়, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এদের উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকা, মালাইকাদের লানত, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সকল মানুষের লানত। কুফফারদের উপরে দুনিয়ার সকল মানুষেরও লানত, খালিদিনা ফিহা, আর এই লানতের মধ্যে যারা কুফরি অবস্থায় মারা যাবে তারা স্থায়ীভাবে লানতের মধ্যে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের থেকে কখনো আযাবকে হালকা করা হবে না।
কাফেরদের থেকে আযাবকে কমানো হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং আযাব থেকে কখনো তাদেরকে অবকাশও দেওয়া হবে না যে ঠিক আছে তোমার জন্য 1 বছরের আযাব বন্ধ, 2 বছরের আযাব বন্ধ, এরকম মাঝে মধ্যে কোনো অবকাশও তাদেরকে দেওয়া হবে না। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আর তোমাদের ইলাহ হইলেন একজন, এক ইলাহ, এক ইলাহ। ইলাহ মানে মাবুদ, মাবুদ হক, মাবুদ বিহক, হক মাবুদ, সত্যিকারের মাবুদ তোমাদের ইলাহু ওয়াহিদ। কয়জন? একজন। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর সত্যিকারের কোনো হক মাবুদ নাই। আর রহমানুর রহিম, তার দুটি গুরুত্বপূর্ণ সিফাত হলো তিনি আর রহমান, তিনি আর রহিম। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দুটি গুরুত্বপূর্ণ সিফাত, আর রহমান এবং আর রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি। রব্বুল আলামিন বলেন, বান্দা, সেই এক ইলাহ, এক মাবুদকে যদি তুমি খুঁজতে থাকো, তোমার যদি সামান্য আকল থাকে, সামান্য আকল থাকতে হবে, বেআক্কল হইলে হবে না। আল্লাহ পাক বলেছেন লিকাউমিন ইয়াকিলুন, যাদের আকল আছে, বিবেক আছে, কিছু বুদ্ধি আছে, কিছু বুঝে, এই মানুষগুলার জন্য আমি আল্লাহ তাদের সামনে হাজির। সুবহানাল্লাহ, তারা যেদিকে লক্ষ্য করবে, যেদিকে তাকাবে, সেদিকে আমি আল্লাহকে দেখবে। তবে দেখার জন্য লিকাউমিন ইয়াকিলুন হইতে হবে, আকলবান, বিবেকবান মানুষ হইতে হবে। বিবেক না থাকলে সেই সব দেখলেও আল্লাহকে দেখবে না, বলবে যে কই আল্লাহকে তো দেখি না। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহকে এই সৃষ্টির অসংখ্য জিনিসের মধ্যে আমি আল্লাহকে খুঁজে পাবে। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সে একটু চিন্তা করলে বুঝতে পারবে যে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তার মুখ দিয়ে অটোমেটিক বের হবে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এজন্য দেখেন আজ পর্যন্ত যত বিজ্ঞানী গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, শেষ পর্যন্ত স্বীকৃতি দিয়েছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এটা এক মহা কারিগর, মহাবিজ্ঞানীর বিজ্ঞান। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে। আল্লাহকে কোথায় পাওয়া যাবে? আসমান জমিনের সৃষ্টির মধ্যে। আসমান জমিনের সৃষ্টি মানে আপনি যদি গভীরভাবে আল্লাহর জমিনের দিকে তাকান, কত রকমের জমিন আল্লাহ পাক বানিয়েছেন। কোনো জায়গা সমতল, কোনো জায়গা বিশাল বিশাল পাহাড়, কোনো জায়গা একটু পাহাড় একটু সমতল, কোনো জায়গা আবার শুধু পাথর আর পাথর, কোনো জায়গা শুধু বালু আর বালু। কত রকমের জমিন, পুরো আল্লাহর জমিন। কোনো দিক দিয়ে নদী, কোনো দিক দিয়ে সাগর, জমিনটাই আল্লাহ পাক কত বৈচিত্র্যময় করে তৈরি করেছেন। আসমান তো আমরা সব দেখি না, অল্প একটু দেখি। যেটা দেখি আসমানে, যে চন্দ্র দেখি, তারকা দেখি, আরো যা যা দেখি, এগুলোর সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পিছনে লুকায়িত আছেন। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারে, দিন এবং রাত্রির পরিবর্তনের মধ্যে, দিন এবং রাত্রির ইখতিলাফের মধ্যে। আজকে এপ্রিল মাসের 1 তারিখ, এই এপ্রিল মাসের 1 তারিখে যত মিনিটে সূর্য উঠেছে এবং যত মিনিটে সূর্য ডুবছে, প্রতি বছর দেখবেন যে 1 এপ্রিল এত মিনিটে সূর্য উঠে, এত মিনিটে সূর্য ডুবে। সুবহানাল্লাহ। কোন বছরের 1 এপ্রিল 1 মিনিট আগেও হয় না, 1 মিনিট পরেও হয় না। আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন 365 দিনের মধ্যে এই সূর্যকে, চন্দ্রকে আল্লাহ পাক সেটিং করেছেন, কিভাবে আল্লাহ পাক স্থাপন করেছেন দেখেন। 1 সেকেন্ড কোনোদিন 1 মিনিট হেরফের হয় না। দেখবেন যে স্থায়ী ক্যালেন্ডার, আমাদের নামাজের সব জায়গায় মসজিদে স্থায়ী ক্যালেন্ডার, এই স্থায়ী ক্যালেন্ডারে দেখবেন এই বছর 1 এপ্রিল যত মিনিটে নামাজের ওয়াক্ত, প্রতি বছর 1 এপ্রিল একই সময়ে নামাজের ওয়াক্ত শুরু হয়। সুবহানাল্লাহ। তাহলে এক মহা কারিগর, মহা পরিচালক এর পিছনে যদি পরিচালনা না করে তো এটা সম্ভব? এরা তো গড়িমসি করি, সূর্য কোনোদিন বলতো যে আজকে তো একটু বড় স্যার আসে নাই, একটু দেরি করে যায় অফিসে। সূর্য একটু দেরি করে উঠতো, কিন্তু কোনোদিন দেরি করা আছে?
নাই। কেন নাই? এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনা আছে, আল্লাহ পাক পরিচালনা করতেছেন। তারপরে দেখেন, দিন রাতের মধ্যে ঢুকে, রাত দিনের মধ্যে ঢুকে। এখন মাগরিবের ওয়াক্ত হয় 6:15, আর কিছুদিন পরে দেখা যাবে 6:15 এশার ওয়াক্ত হয়। এশার ওয়াক্ত হয় না শীতের দিনে, 5:10 আমরা মাগরিবের আজান দিই, মাগরিব পড়ে ফেলি 5:10-15। আর এই 6:15 হলে এশার ওয়াক্ত হয়ে যায়। আর এখন 6:15 মাগরিব। দিন রাতের মধ্যে ঢুকে, রাত দিনের মধ্যে ঢুকে। আল্লাহু আকবার। এই যে দিন রাত্রির পরিবর্তন, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরে, রাব্বুল আলামিন বলেন সাগরের মধ্যে যেই নৌযানগুলো চলাচল করে, নৌযানগুলো বিশাল বিশাল জাহাজ, বিশাল বিশাল লঞ্চ, বিশাল বিশাল স্টিমার, কত নৌযান সাগরের মধ্যে, বিশাল বিশাল। আমরা দেখি পানির মধ্যে কোনো একটা লোহা, কোনো একটা জিনিস দিলে নিচে ডুবে যায়, কিন্তু বিশাল ওজনের বিশাল বিশাল জাহাজ সাগরের মধ্যে নির্বিঘ্নে চলাচল করে। সুবহানাল্লাহ। তারপরে দেখেন পানির মধ্যে আল্লাহ পাক এমন একটা ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ার এত মন ওজনের জাহাজগুলোকে তার উপরে বহন করে ধরে রাখছে। এটা নিচের দিকে যাচ্ছে না, বোঝা যাচ্ছে নিচের থেকে এটা ঠেলে উপরের দিকে ধরে রাখতেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন এই সাগরের মধ্যে চলাচলকারী নৌযানগুলো আমি আল্লাহর আয়াত, এগুলো দেখলে তুমি আল্লাহকে চিনতে পারবা। বিমা ইয়ানফাউন নাস, মানুষের জন্য উপকারী জিনিসগুলো নিয়ে চলাচল করে। এই জাহাজে করে করে অসংখ্য জিনিস আমদানি হয়, রপ্তানি হয়, মানুষের উপকারী জিনিস, যেগুলো মানুষের দরকার। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিম মাইন, আকাশ থেকে বর্ষিত যেই পানিগুলো, বৃষ্টির পানি, বৃষ্টির পানির দিকে তাকাইলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মেঘমালাগুলো আমরা তো নিচের থেকে দেখি, আপনি বিমানে উঠলে উপরের থেকে দেখবেন মেঘগুলো আরেক রকম। যারা বিমান থেকে লক্ষ্য করছেন উপরে উঠে, দেখবেন নিচের মেঘমালাগুলো আরেক ধরনের, মনে হয় যে বিশাল বিশাল পাহাড়, নিচের দিকে বিশাল বিশাল বিচিত্র রঙের বিভিন্ন রকমের পাহাড়, আর এই পাহাড়গুলো দৌড়াদৌড়ি করতেছে আকাশের মধ্যে। আবার সেখান থেকে পানি যখন নিচের দিকে পড়বে, তখন তো আমরা যদি কোনো জায়গা থেকে পানি ঢেলে দিই, তো এগুলো তো অন্যরকমভাবে পড়ার কথা, কিন্তু দেখেন ফোঁটা ফোঁটা হয়ে কি সুন্দর করে বৃষ্টিটা পড়তেছে নিচের দিকে, মানে ডাইরেক্ট একসাথে পানিগুলো পড়তেছে না, এটা ছোট ছোট হয়ে ফোঁটা ফোঁটা আকারে জমিনের মধ্যে আল্লাহ পাক নিক্ষেপ করতেছেন। আল্লাহ পাক বলতেছেন এই আকাশ থেকে বর্ষিত পানি, এগুলোর দিকে যদি লক্ষ্য করো, এখানেও আমি আল্লাহ আছি। জমিন মারা যাওয়ার পরে ওই জমিনকে যিনি পানি দিয়ে আবার জীবিত করেন, জমিন মরে গেছে, ফেটে গেছে, ফসল মরে যাচ্ছে, বৃষ্টি হয়েছে, জমিন আবার জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, জমিনের চতুর্দিকে অসংখ্য চতুষ্পদ প্রাণী, ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাণীগুলো, এই প্রাণীগুলোর দিকে তাকাইলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। বিশাল বিশাল প্রাণী, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, সাগরের মধ্যে অসংখ্য প্রাণী, তাদের কোনো জমিও নাই, জায়গাও নাই, কিছু নাই, বিশাল বিশাল সম্পদও নাই, কিন্তু কত আরামে, কত স্বাচ্ছন্দ্যে তারা জীবনযাপন করে। দেখেন এই যে খেজুর গাছের মধ্যে কিছু পাখি আছে না, বাসা বাঁধে, হ্যাঁ, এদের আনন্দ দেখলে পৃথিবীর কোনো মানুষ এত খুশিতে নাই। এরা সকালবেলায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়ে যায়, সন্ধ্যার সময় ফিরে আসে, দেখবেন ওইটার মধ্যে আনন্দে নাচতেছে আর খাইতেছে, ঘুমাইতেছে, আদর যত্ন করতেছে। কত সুন্দর পরিবার, এক এক ফ্যামিলি, দেখবেন যে ওখানে খেজুর গাছের মধ্যে কি সুন্দর করে ঘর বানায়, সুন্দর করে বাতাসে দুলতেছে, খেলতেছে, কি মনে আনন্দ, যে আনন্দ পৃথিবীর মানুষ কোনোদিন পায় না। অথচ তাদের কোনো জায়গা জমিন নেই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, কিছু নাই। সুন্দরবনে বিশাল বিশাল প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার, আর কত প্রাণী আছে বিশাল বিশাল। সাগরে কি বিশাল বিশাল প্রাণী, এরা কি আনন্দের সাথে, কি স্বাচ্ছন্দ্যে পেট পুরিয়ে খাইতেছে। এই যে এত কোটি কোটি প্রাণী, কোটি কোটি মাখলুকাত,
কে রিজিকের ব্যবস্থাপনা করতেছেন? আল্লাহ বলতেছেন এই প্রাণীগুলোর দিকে লক্ষ্য করলে আমি আল্লাহকে খুঁজে পাবা। ওয়া তাসরিফির রিয়াহে, বাতাসের পরিবর্তন, কিছুদিন দেখবা উত্তর দিক থেকে বাতাস, কিছুদিন দক্ষিণ দিক থেকে বাতাস, বাতাসের পরিবর্তন। তাসরিফির রিয়াহ, এই বাতাসের পরিবর্তনের সাথে অনেক হিকমত নিহিত আছে। আল্লাহ পাক ইচ্ছা করলে সবসময় এক দিক থেকে বাতাস দিতে পারতেন, কিন্তু বিভিন্ন দিকের বাতাস আসে। দেখবেন আমাদের দেশে বলে যে মৌসুমী বায়ুর প্রভাবে এখন বৃষ্টিপাত হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। মৌসুমী বায়ুর পরিচালনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিবর্তন, বাতাসের পরিবর্তনটার কারণ কি? দেখবেন যেই সিজনে যেই দেশে যেই ফসল হয়, ওই ফসলের জন্য ওই বাতাসটা দরকার। যেমন ধানের যখন শীষ গজাবে উপরের দিকে, ধান যখন হবে, তখন এদের পরাগায়ন দরকার, পরাগায়নের জন্য বাতাস দরকার। এই বাতাসে এক ধান আরেক ধানের সাথে লাগবে, লাগার পরে এই ধানটা পুষ্ট হবে। যদি বাতাস না হয় ওই ধান পুষ্ট হবে না। তারপরে আম গাছে আম ধরছে, এই আমের পরাগায়ন দরকার, জামের পরাগায়ন দরকার, কাঁঠালের পরাগায়ন দরকার, লিচুর পরাগায়ন দরকার, বিভিন্ন রকমের ফল। এগুলো যদি বাতাস না হয় তা একটার সাথে আরেকটা লাগবে না। আর যেই সময়ে যেদিক থেকে বাতাসটা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় সেদিক থেকে ওই বাতাসের ব্যবস্থা করেন। ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের মাঝখানে প্রবাহমান গর্জনমান ওই মেঘমালা, ওই মেঘমালার দিকে তাকাইলে কি সুন্দর করে দেখবেন মেঘমালা দলে দলে চলে যাচ্ছে উত্তর দিকে। আমাদের এই ঢাকা শহরের উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে না। ঢাকা শহরের উপর দিয়ে পানিগুলো সব চলে যাচ্ছে, কিন্তু ঢাকা শহরে বৃষ্টি নেই। সেই শেরপুর নেত্রকোনা যায় বৃষ্টি হইতেছে। তাহলে এই যে এখানে বৃষ্টিটা না হয় ওখানে কেন হচ্ছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেখানে হুকুম দিচ্ছেন, যেখানে নির্দেশ দিচ্ছেন, সেখানেই সেই বর্ষণ করতেছে। যদি এটার নিজের ক্ষমতা থাকতো তো এটা তো এই ঢাকা শহরে দিয়ে বৃষ্টি দিতে দিতে তো ওইদিকে যাইতো, কিন্তু এইদিকে সুন্দরভাবে কি দ্রুত গতিতে যাচ্ছে দেখবেন যে মেঘগুলা ওইদিকে, কিন্তু এইদিকে একটু পানিও পড়তেছে না। অথচ এটা প্যাকেট করাও নাই। আমরা বরফের চাকা, একটা বিশাল একটা বরফ যদি আপনি হাতে করে এখান থেকে নিয়ে যান, প্যাকেট ছাড়া, রাস্তা রাস্তায় পানি পড়বে না? তো এই যে বিশাল বিশাল বরফের পাহাড় চলে যাচ্ছে, এক ফোঁটা পানি পড়তেছে না নিচে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন সেখানে গিয়ে পানিগুলো হচ্ছে। তা আল্লাহ পাক বলতেছেন এই আসমান জমিনের মাঝখানে প্রবাহমান মেঘমালা, এগুলো দেখলেও আমি আল্লাহকে সেখানে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আয়াতিল লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন এই সব কিছুর মধ্যে তোমাদের জন্য অসংখ্য আয়াত নিহিত রয়েছে। লিকাউমিন ইয়াকিলুন, তবে শর্ত হলো কিছু আকল থাকতে হবে, আকল থাকা লাগবে, কিছু বিবেক থাকা লাগবে, বুঝতে হবে। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, আমি আল্লাহ মানুষের জন্য সব কিছু করার পরেও তারা আমি আল্লাহর সাথে সমকক্ষ অন্যদেরকে নির্ধারণ করে। আল্লাহ পাক বৃষ্টি দিল, ফসল দিল, পরে দিয়ে বলে কি, দুর্গা মা এই বছর কিসে করে আসছে? গজে আসছে, এই জন্য এই বছর ফসল ভালো হয়েছে। তো তোমার দুর্গা মায়ের কি ক্ষমতা, কি পাওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তোমাকে বৃষ্টি দিল, পানি দিল, সব কিছুর ব্যবস্থাপনা করে ফসল ভালো করলো। এখন শেষে আসে কয় দুর্গাই করছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অসুখ দিল, অসুখ দিয়ে আল্লাহ পাক সুস্থ করলেন। শেষে আসি বলে যে ওই কবিরাজের ওষুধটা খাইছি, ওষুধটাই ভালো করে দিছে। ওষুধে ভালো করার কোনো পাওয়ার ক্ষমতা আছে? ওষুধের মালিক যিনি, যিনি ওষুধটা তৈরি করেছেন, যিনি ওষুধের জ্ঞান দান করছেন, সুস্থ করার ক্ষমতা আল্লাহর কাছে। আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করে দেওয়ার পরেও তারা মানুষের সমকক্ষ, আল্লাহর সমকক্ষ তারা অন্যান্য জিনিসকে নির্ধারণ করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেরকম মহব্বত করা দরকার ওই জিনিসগুলাকেও ওই রকমই মহব্বত করে।
আল্লাহর মহব্বতটা তারা ওই জিনিসের প্রতি ওই মহব্বতটা করে। অর্থাৎ যখন মনে করলো যে দুর্গাই বৃষ্টি দিতেছে আর দুর্গাই ফসল ভালো দিতেছে, এখন পূজা অর্চনা এবাদত যা করার সব দুর্গারে শুরু করে দিছে, আল্লাহর এবাদত বাদ দিয়ে দিছে। অর্থাৎ আল্লাহর প্রতি যে মহব্বত, সেই মহব্বত ওই শরীক যাদেরকে সাব্যস্ত করলো তার প্রতি তারা প্রদর্শন করা শুরু করলো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তবে যারা ঈমানদার তাদের সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি মহব্বত আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ঈমানদারদের মহব্বত সবচেয়ে বেশি মহব্বত হবে কার জন্য? লিল্লাহ। আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত হবে সবচেয়ে বেশি। তাহলে আল্লাহর মহব্বত বেশি না রাসূলের মহব্বত বেশি? এটা খেয়াল রাখতে হবে। আবার মার মহব্বত বেশি না খালার মহব্বত বেশি? মার মহব্বত বেশি না শাশুড়ির মহব্বত বেশি? এখন তো বিপরীত, শাশুড়ির মহব্বত বেশি, মার মহব্বত কম। কারণ মা তো খাওয়ায় ছোটবেলায়, শাশুড়ি খাওয়ায় বড় হইলে। মা তো খাওয়াইছে ছোটবেলায়, শাশুড়ি খাওয়ায় যখন আপনি বড় হয়েছেন। তো এখন ছোটবেলায় খাওয়াইছে যে ওই কথা কি মনে আছে? এখন নগদ যিনি খাওয়ায় শাশুড়ি, শাশুড়ি আম্মা জান, আর নিজের মা খবরে নাই। তো তাহলে একজন মুমিনের সবচেয়ে মহব্বত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু আমরা দেখি আমাদের দেশে আশেকে রাসূল পাওয়া যায়, আশেকে আল্লাহ পাওয়া যায় না। কি বলেন? যে আশেকে রাসূল পাওয়া যায়, আশেকে আল্লাহরা কোথায়? আশেকে এলাহি, আশেকে মাবুদ আল্লাহর থেকে, আল্লাহর মহব্বত তো রাসূলের থেকে বেশি হওয়ার কথা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক বলতেছেন যারা ঈমানদার তাদের সবচেয়ে বেশি মহব্বত আল্লাহর জন্য। কারণ আল্লাহ হইলেন খালেক, খালেকের প্রতি যে মহব্বত, মাখলুকের প্রতি এত মহব্বত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তো অবশ্যই থাকতে হবে, কিন্তু সেই মহব্বত কেন? যে আমি আল্লাহর ইবাদত কিভাবে করব সেটা আমাকে রাসূল শিখাইছেন, ওই জন্য মহব্বত। কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে মানুষ বানাইছেন, যিনি আমাকে মুসলিম বানাইছেন, তিনি না হইলে তো আমার রাসূল পাইতাম না। তাহলে মূল আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত হবে সবচেয়ে বেশি। তবে সেটা হবে মহব্বত, সেটা এশকে হবে না। এটা খেয়াল রাখবেন সবসময়। কোরআন এবং সুন্নায় কোনো জায়গায় আল্লাহর আশেক হওয়ার জন্য বলা হয় নাই, রাসূলের আশেক হওয়ার জন্য বলা হয় নাই। কি হওয়ার জন্য বলা হয়েছে? মুহিব্বিন, মুহিব্বিন লিল্লাহ, মুহিব্বিন লির-রাসূল। আল্লাহর প্রতি মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত। মহব্বতে আর আশকে কিন্তু পার্থক্য আছে, এটা ভালো করে বুঝে নেবেন। আমরা আমাদের আব্বা আম্মাকে কি করি? মহব্বত করি না আশকে করি? হ্যাঁ, মহব্বতের বাংলা কি? ভালোবাসা। আর আশকের বাংলা কি? প্রেম। প্রেম আর ভালোবাসা এক জিনিস না। আব্বা আম্মাকে মহব্বত করি, কিন্তু মহব্বত করি বলে আব্বার যেখানে ইচ্ছা সেখানে হাত দিতে পারবো? মহব্বত করি, আম্মার যেখানে ইচ্ছা সেখানে হাত দিতে পারবো? তো মারা তো ভালোবাসে, মহব্বত করি, যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলতে পারবো? মহব্বতের একটা সীমারেখা আছে, মহব্বতের শহর দিয়েছে, দাগ শহর দিয়েছে। এদিকে এর বাহিরে যাওয়া যাবে না, এদিকে এর বাহিরে যাওয়া যাবে না, এদিকে এর বাইরে, উত্তরে এটা, দক্ষিণে এটা, পূর্বে এটা, পশ্চিমে এটা, এরকম কিছু দাগ শহর দিয়ে দেওয়া আছে মহব্বতের। এই জন্য আল্লাহ পাক সূরা আল আহজাবে আয়াত নাজিল করে বলে দিচ্ছে, খবরদার তোমরা মা বাবার কাছে অমুক সময় যাইও না, অনুমতি ছাড়া মা বাবার কাছে যাইতেও নিষেধ করা হয়েছে। কিছু সময় আল্লাহ পাক ঠিক করে দিচ্ছেন। তো বলি যে না, আমি আমার মা বাবারে মহব্বত করি, আমি যাবো না, কে যাইব? বললে হবে? হবে। কিন্তু স্ত্রীর সাথে আমরা কি মহব্বত করি না আশকে করি? হ্যাঁ, প্রেম করি। এই প্রেম সুন্নত, এটা ভালো জিনিস। হ্যাঁ, তাহলে আমরা বোনের সাথে কি করি? মহব্বত করি। এই বিষয়গুলো একটু চিন্তা করলে বুঝবেন, মহব্বত এক জিনিস, এশক আরেক জিনিস। আপনি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করতে পারবেন, এশকে করতে পারবেন না। এশকে হলে তখন আর সীমা রাখা নাই, যা মনে চায় তাই বলতে পারবেন।
কিন্তু মহব্বত হলে সীমারেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হলে, আল্লাহর মহব্বত করতে হলে একটা সীমারেখা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতেরও একটা সীমারেখা আছে। এই জন্য মহব্বত কোরআন এবং সুন্নাহ যত জায়গায় এসেছে মহব্বত এসেছে, ইশক আসে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব। রব্বুল আলামিন বলেন, জালেমেরা যখন দেখতে পাবে সমস্ত আযাব, জালেমদের জন্য যে সকল আযাব আল্লাহ রেখেছেন, সেই আযাব যখন সে স্বচক্ষে দেখবে, দেখার পরে সে তখন আফসোস করতে করতে বলবে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। হারে, সমস্ত শক্তি তো একমাত্র আল্লাহ, সমস্ত কুওয়াত, সমস্ত শক্তি, সমস্ত পাওয়ার, সমস্ত ক্ষমতা কার? তাহলে সকল ক্ষমতার উৎস জনগণ না সকল ক্ষমতার উৎস আল্লাহ? আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতা, জামিআ, যত রকমের ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার একমাত্র উৎস লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আর আল্লাহ পাক হলেন কঠোর আযাব দাতা, কঠিন শাস্তি দাতা। আল্লাহ পাক যেমন রহমান, যেমন রাহিম, তেমনি শাদীদুল আযাব। এই যে তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআবুল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের ময়দানে যখন আযাবগুলো স্পষ্ট হয়ে যাবে, আযাব দেখতে পাবে, তখন যাদেরকে মানুষ অনুসরণ করার কারণে শিরকে নিপতিত হইতো, মানে শিরকটা মানুষ নিজে নিজে করে না, কারো দেখা দেখি করে। মানে অমুকে করতেছে, তখন অমুকের দেখা দেখি আরেকজনও এই শিরক করা শুরু করে। অথবা বাপদাদা করছে, ছেলে মেয়েরাও করা শুরু করে, বলে যে আমাদের বাপদাদারা কি ভুল করছে নাকি, বাপদাদা 14 গোষ্ঠী করে আসছে, তারাও করতেছে। তাহলে কিছু মানুষকে ইত্তেবা করে, অনুসরণ করেই এই শিরকগুলো করা হয়। এটা মানুষের চিরাচরিত অভ্যাস। এই জন্য মানুষকে আল্লাহ কি বলছেন, উলাইকা কাল আনআম, এরা তো চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়েও এরা আরো নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? চতুষ্পদ জন্তুর অভ্যাস হলো যে একদিকে যদি একটা দৌড় দেয়, বাকি সবগুলা দৌড় দেয় ওইদিকে। দেখবেন যে আপনি ছাগল 100টা, সবগুলা নেওয়া লাগবে না, একটা দুইটা সামনে দিয়ে নিয়ে যাবেন, বাকিগুলা অটোমেটিক সেই দিকে দৌড় দিবে, আর অন্যদিকে যাবে না। এটা হলো চতুষ্পদ জন্তুর অভ্যাস। মানুষেরও এই অভ্যাসটা আছে। যদি আমরা এখানে ধরেন 200 জন আছি, এই 200 জনের মানুষ 4-5 জন যদি একদিকে দৌড় দেয়, এই অমুক ভাই কই যাচ্ছেন, কয় অমুক দরবারে যাচ্ছি, বাস সবাই পিছে দিয়ে দৌড় দিছে। ওই জায়গায় গেলে কি হবে না হবে, ওখানে লাভ কি ক্ষতি কি, কোরআন হাদিসে আছে কিনা, এগুলা জানা বোঝার আর দরকার নেই। অমুক ভাই যাইতেছে, অমুক ভাই কি না বুঝি যায় নাকি? হ্যাঁ, আমাদের চেয়ারম্যান সাহেব যাইতেছে, মেম্বার সাহেব যাইতেছে, ইমাম সাহেব যাইতেছে, এরা কি না বুঝি যাইতেছে নাকি? আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি নাকি? যারা বুঝে তারা যাইতেছে, আর আমরা গেলে অসুবিধা কি? বাস এটা হলো চতুষ্পদ জন্তুর অভ্যাস। তাই কিয়ামতের ময়দানে যাদেরকে অনুসরণ করা হইতো আর যারা অনুসরণ করত, দুই গ্রুপ আলাদা হয়ে যাবে। যারা শিরক করত এবং মানুষকে শিরকের দিকে আহ্বান করত, তারা বলবে যে না, আজকে আর তোমাদের সাথে নাই, কারণ এমনি মুসিবতে আসি। এরপরে যদি সবগুলো আসি বলে যে আমরা তো ওনারা অনুসরণ করছি, তাহলে তো মুসিবত আরো বেড়ে যাবে। এই জন্য ওখানে ফলানো শুরু করবো যে না, আমি নাই, আমি কারোর সাথে নাই। আল্লাহ পাক ওই কথাটা বলেছেন, ইজ তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ। যারা অনুসরণ করত তাদের থেকে যখন অনুসরণকৃতরা আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, ওয়ারাআবুল আযাব, আর সকলে সেদিন কিয়ামতের ময়দানে আযাবকে স্বচক্ষে দেখতে পাবে। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, সকল আসবাব যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, আসবাব বিচ্ছিন্ন হয়ে যাবে। আসবাব মানে যোগাযোগ রক্ষা করার যত রকমের মাধ্যম আছে, সব মাধ্যম বিচ্ছিন্ন। আপনার টেলিফোন লাইন বিচ্ছিন্ন, আপনার মোবাইলের লাইন কাটা, বিচ্ছিন্ন। তাকাত্তাআত বিহিমুল আসবাব, সব ধরনের মাধ্যম বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে এই বিচ্ছিন্নটা হবে এই জন্য
যে কিয়ামতের ময়দানে আপনি দেখতেছেন যে এইরকম আযাব, এরকম কিছু, এখন আপনি খুঁজতেছেন যে যার অনুসরণ করে আমরা এগুলো করছি উনি কোথায়। তো ওই ভাইকে আপনি দেখতেছেন না কিয়ামতের ময়দানে। আবার কয় এই মোবাইলটা দে তো, আমি একটু ফোন করি দেখি ভাই কোথায় আছে। তা আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে ওই মোবাইল করবা যে ওই যোগাযোগও থাকবে না, মানে ওই ভাইকে খোঁজার জন্য কোনো যোগাযোগের মাধ্যম কিয়ামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। ওয়াকাল আল্লাযীনা তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। তখন যারা অনুসরণ করত তারা বলতে থাকবে, হায়রে লাউ আন্না লানা কাররাতান, যদি আবার দুনিয়াতে ফেরত যাইতাম, আবার যদি যেতে পারতাম, ফানাতাবাররা মিনহুম, আমরা তাদের থেকে একেবারে সম্পর্ক বিচ্ছেদ করে ফেলতাম, কামা তাবাররাউ মিন্না, যেমন ভাবে আজকের দিনে তারা আমাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছে। যাদেরকে দেখে দেখে আমরা শিরক করতাম তারা আজকে আমাদের সাথে নাই, তারা সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছে। আমরা যদি আবার দুনিয়া যেতে পারতাম তা আমরাও তাদের সাথে এরকম সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলতাম। এখানে দেখেন নাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, তাহলে বারাত মানে হলো সম্পর্ক বিচ্ছিন্ন করা। তাহলে শবে বরাত মানে কি? সম্পর্ক বিচ্ছিন্ন করার রাত। কার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন? আল্লাহর সাথে। কার সাথে করবেন? সম্পর্ক বিচ্ছিন্ন করার রাত এটা আপনি নাম দিতেছেন, এটা শবে বারাআত। বারাআত মানে হলো সম্পর্ক ছিন্ন করা। কোরআন শরীফে সূরা তাওবার প্রথমে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে সমস্ত প্রকার সম্পর্ক বিচ্ছেদ করা হলো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে। তাহলে এই নামটাই এই জন্য কোরআন হাদিসে নাই। কারণ হলো ওই নাম থাকলে নামের পিছনে তো একটা কারণ নিহিত থাকবে। এজন্য দেখবেন আল্লাহর প্রণীত শরীয়ত আর মানুষের বানানো শরীয়ত, দুটার মধ্যে পার্থক্য হলো আল্লাহর বানানো শরীয়তে কোনো ফাঁক ফোকর নেই, মানুষের বানানো শরীয়তে ফাঁক ফোকর আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষের জন্য শরীয়ত প্রণয়ন করেন, মানুষ ওইভাবে শরীয়ত প্রণয়ন করতে পারে না। যখনই মানুষ বানাইবো দেখবেন যে এটার মধ্যে এক জায়গায় না এক জায়গায় গন্ডগোল প্যাঁচ লেগে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই শরীয়ত প্রণয়ন করেন সেটার মধ্যে কোনো ফ্যাস খুঁজে পাবেন না আপনি কোথাও। এরপর আল্লাহ পাক বলেন কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, তাদেরকে তাদের আমলগুলো কিয়ামতের ময়দানে দেখানো হবে হাসারাতিন আলাইহিম, ক্লান্ত অবস্থায়। মানে এরা ওই নেতাদেরকে অনুসরণ যাদেরকে করত তাদেরকে খুঁজতে খুঁজতে হাসারাতিন আলাইহিম, ক্লান্ত কিয়ামতের ময়দানে, ঠিক ওই ক্লান্ত অবস্থায় তাদের আমলগুলো তাদেরকে দেখানো হবে। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, আর এই শিরকের কারণে জাহান্নাম থেকে তাদেরকে আর কোনোভাবে বেরও করা হবে না। মুশরিকদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে কখনো বের করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন সকলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে লক্ষ্য করে হালাল রিজিক ভক্ষণ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। হালাল রিজিক, হালাল রিজিক মানে শুধু খাওয়া দাওয়া না, রিজিক মানে জীবন নির্বাহের জন্য যত উপকরণ আছে সব উপকরণের নাম রিজিক। এই রিজিকটা হইতে হবে হালাল। যদি হারাম রিজিক হয় তো হারাম রিজিক দ্বারা যে শরীর গঠন হয় সেই শরীরের জন্য ফান্নারু আওলা বিহি, জাহান্নামই হলো উপযুক্ত স্থান। এজন্য হালাল রিজিকের ব্যাপারে খুবই যত্নবান হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক নিজে পবিত্র। আল্লাহ পাক পবিত্র রিজিক যারা ভক্ষণ করে তাদের ইবাদত শুধু আল্লাহ পাক কবুল করেন। হালাল রিজিক ভক্ষণ না করলে, হারাম রিজিক ভক্ষণ করলে তাদের ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। আল্লাহ পাক নবী রাসূলদেরকে পর্যন্ত এই নির্দেশ থেকে, এই হুকুম থেকে ছাড় দেন নাই। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে নবী রাসূলগণ তোমরা হালাল খাবার খাও আর আমল সালেহ করো। নবী রাসূলদেরকে আল্লাহ বলছেন ওয়া আমালু সালিহা, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আগে হালাল খাও তারপরে আমল সালেহ করো, হারাম খেয়ে আমল সালেহ করিও না। এজন্য আম্বিয়া আলাইহিমুস সালাম, আল্লাহু আকবার, তারা হালাল রিজিকের জন্য
তারা নিজেরা পরিশ্রম করে, কাজ করে, একটা পেশা অবলম্বন করে তারা জীবিকা নির্বাহ করতেন। আদম আলাইহিস সালাম কি ছিলেন? কৃষক ছিলেন। এরকম অনেক নবী কৃষক ছিলেন, অনেক আম্বিয়া আলাইহিমুস সালাম কৃষি কাজ করে তাদের জীবন নির্বাহ করতেন। ইদ্রিস আলাইহিস সালাম তিনি ছিলেন কি? টেইলার। মাশাআল্লাহ, সবাই জানে। কাপড় সিলাইতেন ইদ্রিস আলাইহিস সালাম। তারপরে মুসা আলাইহিস সালাম কি ছিলেন? মুসা আলাইহিস সালাম মেষ পালক, মেষ পালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মেষ পালক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর হাদিস, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়া রাআল গানাম, এমন কোন নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠান নাই যেই নবী ছাগল ছড়ান নাই। ছাগল ছড়াইতেন সব নবী। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও ছড়াইতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আরাহা আলা কারারিত লি আহলি মক্কা, আমি মক্কাবাসীদের সামান্য কয়েক কিরাতের বিনিময়ে, অল্প কয়েক পয়সার বিনিময়ে ছাগল ছড়াইতাম। সুবহানাল্লাহ। তাহলে ছাগল ছড়ানো, মেষ ছড়ানো, ভেড়া ছড়ানো, দুম্বা ছড়ানো, এটা আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নত। আমরা কিন্তু তাদেরকে অবহেলা করি, আমরা বলি যে রাখাল বয়, রাখাল। হ্যাঁ, তাহলে এই রাখাল হওয়া নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের সুন্নত। তারপরে দাউদ আলাইহিস সালাম, তিনি কি পেশা অবলম্বন করতেন? লোহার জিনিস বানাইতেন। তিনি দেখেন একটা রাষ্ট্রের প্রধান ছিলেন, কিন্তু তিনি রাষ্ট্র থেকে কোনো ভাতা, কোনো সম্মানী না নিয়ে তিনি লোহার দা বানাইতেন, কুড়াল বানাইতেন, খন্তা বানাইতেন, বিভিন্ন জিনিস বানাইতেন। বানাই এগুলো বাজারে বিক্রি করতেন, বিক্রি করে সেই পয়সা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রাসূলরা আগে কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, হারাম যেন তোমাদের শরীরে না ঢুকে। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ বলার আগে আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। আর আমরা দোয়া করতে 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 শেষ, কিন্তু দোয়া কবুল হয় না। কবুল হবে কেমনে? আমাদের রিজিকের মধ্যে গন্ডগোল, রিজিকের মধ্যে হালাল রিজিক নেই, ভেজাল আর ভেজাল। আমরা তো আলেম হইলে বিশেষ করে তখন আর অন্য কোনো পেশা অবলম্বন করাকে আমরা আর দরকার মনে করি না। মনে করি আমি আলেম মানুষ, বাস আমাকে সমাজের মানুষ খাওয়াইবো, দাওয়াত খেয়ে খেয়ে আমার জীবন কাটবে, বাস। আর অন্য কোনো পেশা, দেখা যায় ওনার ইমামতিটাই একমাত্র পেশা, অথচ ইমামতি তো কোনো পেশা না, ইমামতি কোনো পেশা না, মুয়াজ্জিনি কোনো পেশা না। আর এখনকার বর্তমান সময়ের জন্য তো এটা কোনো পেশায় না, কারণ যে কোনো সেকেন্ডে, যে কোনো মুহূর্তে আপনার এটা চলে যাইতে পারে। ন্যূনতম অন্যান্য চাকরির কিন্তু একটা ন্যূনতম গ্যারান্টি আছে। আপনি যে কোনো একটা অফিসে, আদালতে, যে কোনো সরকারি বেসরকারি একটা চাকরিতে ঢুকেন, চাকরির কিছু নীতিমালা আছে। আপনি যদি অপরাধও করেন তাও আপনাকে শোকজ করা হবে, তারপরে এটা করা হবে, এটা করা হবে, অনেক নীতিমালা আছে। কিন্তু মসজিদের ইমাম আর মুয়াজ্জিন এগুলা হওয়ার জন্য কোনো নীতিমালা নাই। এটা এক সেকেন্ডের মধ্যে চাকরি হয়, এক সেকেন্ডে চাকরি যায়। বাস বলে দিছে আজকে শেষ জুমা, আপনি আর আসিয়েন না, শেষ জুমা শেষ। কেন আসবো না, এই কথা বলার অধিকারও ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের নাই। তাহলে এইরকম একটা চাকরিকে, এরকম একটা ইয়াকে আপনি পেশা বানাবেন কেন? এটা পেশা বানাইতে গেলেই বাস তখন আর আপনার মুখ দিয়ে হক কথা বের হবে না। আপনি মনে করবেন যে আমার ইমামতিটা গেলে শেষ, তাই আবার ইমামতি ধরে রাখতে হবে। ধরে রাখতে হলে সুদের কথা বলা যাবে না, কারণ আমার প্রথম কাতারের সব মুসল্লি বড় বড় সুদখোর, সুদের কথা বললে আমার চাকরি শেষ। বাস দেখবেন যে ইমাম সাহেব অনেক একমতের সাথে, অনেক মসজিদে বলেও দে, দেখো হুজুর সুদের কথা, ঘুষের কথা বলিয়েন না, এরকম বলেই দে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আজ পর্যন্ত কেউ বলেন নাই আমাদেরকে যে সুদের কথা, ঘুষের। আমরা স্বাধীনভাবে সুদের কথা বলি, ঘুষের কথা বলি, সব অপরাধের কথা বলি। কিন্তু অনেক মসজিদ আছে বাংলাদেশে বলে দে যে হুজুর সুদের কথা, ঘুষের কথা এগুলো বলবেন না, কারণ প্রথম সারির যারা নেতৃত্ব দিচ্ছে সবাই সুদখোর, ঘুষখোর। এখন এগুলো সুদের ওয়াজ করলে, ঘুষের ওয়াজ করলে তো তাদের গায়ে লাগবে। তাহলে এই কথাটা এই জন্য বলতেছি যে আম্বিয়া আলাইহিমুস সালাম তারা আল্লাহর নবী। আল্লাহ পাক তাদেরকে দাওয়াতের কাজের জন্য, নবুয়তের মিশন নিয়ে আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইছেন।
তারা তো এই আশায় বসে থাকতে পারতেন যে আমার উম্মতেরা আমারে খাওয়াইবো, আমি শুধু দাওয়াতের কাজ করবো, উম্মতেরা আনি প্রতিবেলা খাওয়াইবো। এই আশায় কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাম বসে থাকতেন না। তারা নিজেদের একটা পেশা অবলম্বন করে তারপর আল্লাহর দ্বীনের নবুয়তের দায়িত্ব পালন করতেন। সেই পেশাটা ছোট পেশা হোক, আমি মাদ্রাসা ধরেন কামাল পাস করছি বা দাওরা পাস করছি, তাই বলে আমি চুল কাটলে সেলুনে অসুবিধা কি? চুল কাটা কি হারাম? চুল কাটা তো হালাল পেশা, কিন্তু ওই দাড়ি কাটাটা হারাম পেশা। তা আমি সুন্নতি সেলুন দিলাম, এটা দেখানো তো দরকার যে এটা সুন্না পদ্ধতিতে, শরিয়া পদ্ধতিতে চুল কাটা হয়। বাস আপনি এরকম একটা সেলুন দিয়ে দিলেন ইমাম সাহেব, অসুবিধা কোথায়? আপনার এখানে শুধু চুল কাটা হবে, দাড়ি কাটা হবে না। আর চুল কাটার মধ্যেও কোনো মুশরিকদের চুল কাটার ডিজাইন, চুল কাটার পদ্ধতি আপনি ফলো করবেন না, আপনি সাহাবাই কেরামের চুলের পদ্ধতি ফলো করবেন। বাস এটা আপনার ইবাদত, হালাল পেশাও হচ্ছে, ইবাদতও হচ্ছে। তারপরে আপনি অন্য ব্যবসা বাণিজ্য করতে পারেন, অন্য কাজকর্ম করতে পারেন। এরকম একটা পেশা থাকতে হবে, যেই পেশা আমার হালাল পেশা, হালাল রিজিক। আর এর সাথে দাওয়াতের অংশ হিসাবে আমরা এই ইমামতি, মুয়াজ্জিনি, খাদেম যেগুলো আছে দ্বীনের কাজ, এগুলা হলো অতিরিক্ত। এটা থাকলে থাকলো, না থাকলে নাই। কেউ যদি বলে যে হুজুর আমাদের মসজিদে একটু দ্বীনের কথা বলেন, বাস আলহামদুলিল্লাহ বললাম। কেউ যদি কেউ হুজুর বলার দরকার নাই, আর শুনবো না, বাস আলহামদুলিল্লাহ শুনিয়েন না। কিন্তু এটাকে পেশা বানানো যাবে না। আম্বিয়া আলাইহিমুস সালাম কখনো এরকম দাওয়াতকে তারা পেশা বানান নাই। আল্লাহ পাকের জন্য এখানে 168 নম্বর আয়াতে সমস্ত মানুষকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে তোমাদের জন্য যা রিজিক আমি দিয়েছি সেখান থেকে হালাল এবং তাইয়্যিবা খাবার খাও। হালাল খাও আর তাইয়্যিবা খাও, দুইটা জিনিস বলছে, শুধু হালাল বলেন নাই। বর্তমানে আবার হালাল সার্টিফিকেট বাইর হয়েছে, হালাল সনদ। হালাল সনদের আরেক ব্যবসা এখন, যে দেখা যায় যে দুনিয়ার সব অবৈধ জিনিস কিন্তু একটা সার্টিফিকেট নিয়ে আসে, হালাল সনদ। হালাল সনদের জন্য কিছু টাকা দিলে হালাল সনদ পাওয়া যায়। তো বাস হালাল সনদ এনে বললো যে আমার এই জিনিস হালাল। তা এখানে আল্লাহ পাকের জন্য দুইটা কথা বলছেন, হালাল আন তাইয়্যিবা, হালাল খাও আর তাইয়্যিবা খাও। তাহলে হালাল কোনটা, তাইয়্যিবা কোনটা, এটা বুঝতে হবে। হালাল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে হারাম করেছেন, সে হারাম কয়টা জিনিস বাদ দিলে বাকি সব হালাল। কেউ যদি বলে যে হুজুর আপনি যে গরুর গোশত খাইলেন, এটা কোথায় পাইছেন? কোরআন হাদিসে কোথাও তোমরা গরুর গোশত খাও এই কথা আছে? হ্যাঁ, তা আপনি খান কেন হুজুর? কেউ যদি জিজ্ঞাসা করে, তা আপনি দলিল দিবেন কোথা থেকে? হ্যাঁ, এই জন্য এখানে একটা নীতিমালা বুঝতে হবে, যে অনেকে বলে যে এটা যে হারাম, এটা যে বেদাত, এটা দলিল কই পাইছে, কোথায় লেখা আছে এটা বেদাত? এটা দেখবেন যে যারা বেদাতি তারা এই কথাগুলো বেশি বলে, যে এটা যে বেদাত কোথায় লেখা আছে, কোরআন হাদিসে আমাকে দেখাও। তো এটা যে বেদাত, এটা তো কোরআন হাদিসে থাকবে না, থাকবে না বলেই তো বেদাত। এটা যদি কোরআন হাদিসে থাকতো তাহলে তো আর এটা বেদাতে হইতো না, বুঝতে পারছেন? তো এটা দলিল নাই বলেই তো বেদাত, দলিল থাকলে তো আর বেদাতে হইতো না। তো এখন দলিল নাই, আমি দেখাবো কোথা থেকে? এই জন্য দলিল কে দেখাবে এই নীতিমালা জানতে হবে, কোন ক্ষেত্রে কে দলিল দেখাইতে হবে। যে কেউ যদি বলে যে এটা হালাল, এটা কই পাইছেন, আপনি দলিল দেখান। এটার দলিল হবে মানে হারাম অল্প কয়টা জিনিস আল্লাহ পাক এই হারামগুলো নির্দিষ্ট করে দিয়েছেন, বাস এই হারাম কয়টা বাদ দিলে বাকি সব জিনিস হালাল। আরেকটা বলছেন আল্লাহ পাক তাইয়্যিবা, এই হালালটা হইতে হবে পবিত্র। পবিত্র মানে ধরেন আপনি গরুর গোশত কিনলেন, তো গরুর গোশত তো হালাল, তবে জবাই করার ক্ষেত্রে কিছু নীতিমালা আছে। জবাইটা কে করছে, বিসমিল্লাহ বলছে কিনা, আল্লাহর নামে জবাই করছে কিনা, অথবা মুশরিক জবাই করছে কিনা, তারপরে আপনার এটা জবাই করার ক্ষেত্রে ইসলামী পদ্ধতি ফলো করা হয়েছে কিনা, আচ্ছা যাই হোক সেটা গেল, সব কিছু করা হয়েছে। কিন্তু আপনি যেই টাকা দিয়ে কিনে আনলেন, ওই টাকাটা অফিস থেকে ফাইলে স্বাক্ষর করে 10,000 টাকা হাদিয়া নিছেন, মিষ্টি খাবার টাকা নিছেন, 10,000 টাকা নিছেন। বললেন যে ভাই
আপনার কাজটা করে দিছি, দিবেন না, কিছু বকশিস দিবেন না? তা আপনি বকশিসের টাকা দিয়ে ওই গোশত কিনছেন, তো গোশত তো হালাল, কিন্তু আপনার যে টাকা দিয়ে কিনছেন টাকাটা তৈয়বা না, বুঝতে পারছেন? এই জন্য ওই গোশতটাও খাওয়া যাবে না, গোশতটা হারাম হয়ে গেছে। গোশতটা কিন্তু হালাল খাবার, কিন্তু ওই টাকাটা তৈয়বা না হওয়ার কারণে ওইটা হারাম হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটা কথা বলছেন, হালালান তৈয়বা, হালালও হইতে হবে, তৈয়বাও হইতে হবে। খাবারটা হালাল, কিন্তু আমি যে টাকা দিয়ে কিনলাম, যে মাধ্যম দিয়ে কিনলাম, সেটা যদি হারাম হয় তখন এটা জিনিসটা হালাল কিন্তু এটা তৈয়বা না। যেমন কেউ ধরেন একটা বিশাল একটা মহিষ বা গরু বা উট কবরের কাছে নিয়ে কবরের উদ্দেশ্যে জবাই করলেন, কবরের উদ্দেশ্যে কবরের পাশে নিয়ে জবাই করছে, তাই জিনিসটাও হালাল, জবাইও করা হয়েছে আল্লাহু আকবার বলে, কিন্তু উদ্দেশ্য হলো ওই কবরওয়ালা, এই উদ্দেশ্য তার শিরক হওয়ার কারণে ওই জিনিসটা খাওয়াও গুনাহ হয়ে গেছে, হারাম হয়ে গেছে। কিন্তু জিনিসটা কিন্তু আসলিয়ত হালাল, কিন্তু ওই তার কার্যক্রমের জন্য ওই যে শিরকের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য তখন এটা হারাম হয়ে গেছে, তখন এটা তৈয়বা নাই। এই জন্য আল্লাহ পাক দুইটা জিনিস বলছেন, হালালান তৈয়বা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ উদউ লি মুস্তাজাবুদ দাওয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়া মানে আমি যা দোয়া করবো আল্লাহ পাক সব কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিব মা তাআমাকা তাকুন মুস্তাজাবুদ দাওয়া, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তোমার রিজিককে, খাবারকে হালাল বানিয়ে নাও, আর তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাও। সুবহান, তোমার রিজিক হালাল বানাও, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাও। মানে তোমার রিজিক যখন হালাল হবে তখন আল্লাহর দিকে হাত তোলার আগেই কবুল। রিজিক হারাম আর তুমি কইবা ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন আন্না ইস্তাজাবা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোক দোয়া কবুলের মুহূর্তে ইয়া রাব্বি বলে, অথচ তার খাবারও হারাম, লেবাসও হারাম, রিজিকও হারাম। আল্লাহ পাক কিভাবে তার দোয়া কবুল করবেন? কিভাবে কবুল করবেন আল্লাহ পাক? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের খুতুয়ার অনুসরণ করিও না। দেখেন, হালালান তৈয়বার সাথে আরেকটা সম্পূরক বাক্য, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই খুতুওয়াতুশ শাইতানের হালালান তৈয়বার সাথে সম্পর্ক আছে। খুতুওয়াতুশ শাইতান বুঝেন কিনা আপনারা? এর আগে অনেকবার তাফসীর করছি খুতুওয়াতুশ শাইতান, শয়তানের খুতুয়া। খুতুয়া মানে ওই চৈত্র মাসে, বৈশাখ মাসে যখন জমিতে ধান লাগায়, তখন ওই জমিতে পানি দিয়ে যখন জমি চাষ করা শুরু করে, তখন দেখবেন যে বিভিন্ন পাখি জমিতে এসে বিভিন্ন কিছু মাটির ভিতর থেকে বের হয়, ওগুলো খাওয়ার জন্য আসে। তো মানুষ এই সময় জমির আইলের মধ্যে একেবারে ওই ইয়া দিয়ে, হ্যাঁ, বাঁশের তিন কোনা জিনিস বানাই, এটারে এক এক দেশে এক এক জিনিস বলে, এক এক নামে বলে, বসাই জমির আইলের মধ্যে দিয়ে রাখে। বাস পাখি এসে দেখে যে ওই একটা ইয়ে আটকাই দিয়ে এটা নাচতেছে, বাস ওইটা দেখে দৌড়াই যায়, দৌড়াই গেলে তার ডানাগুলো ওখানে আটকে যায়। এই যে যেটা বসাইছে এখানে, এটার নাম খুতুয়া, ফাঁদ, যেটাকে শুদ্ধ ভাষায় ফাঁদ বলা হয়। বিভিন্ন রকমের ফাঁদ হইতে পারে, এগুলা হলো শয়তানের এক একটা ফাঁদ, খুতুয়া। যেমন শয়তান আপনাকে জানা করাইবে, শয়তান চায় যে আপনাকে জানা পর্যন্ত পৌঁছাবে। তো মানুষের একটা স্বভাবজাত অভ্যাস, এটা আল্লাহ পাক মানুষকে এই ফিতরাত দিয়ে তৈরি করেছেন। মানুষ সবসময় সভ্য থাকে, ভদ্র থাকে, ভালো থাকে। একজন মানুষকে যদি আপনি আহ্বান করেন যে ভাই আসেন জানা করতে আসেন, সে কবে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আমি নাই এটার সাথে, সে নামাজ পড়ে না, তাও কিন্তু আসবে না। আপনি একজনকে ডাকি দেখেন যে ভাই জানা করতে চলেন, সে যাবে না। তো শয়তান আপনাকে ডাইরেক্ট বলবে না যে তুমি আসো, জানা করতে আসো, এটা শয়তান বলবে না। শয়তানের কিছু খুতুয়া আছে, খুতুয়া আছে।
1 নম্বর খতোয়া, 2 নম্বর খতোয়া, 3 নম্বর খতোয়া, 4 নম্বর খতোয়া, 5 নম্বর খতোয়া। শয়তান ওই জেনার আগে আরো 4টা খতোয়া বসায় রাখবে। প্রথম নম্বরে শয়তান বলবে যে তুমি রাতের 12টার পরে তো মোবাইলে টাকা কম, ওই সময় আপনি 3 ঘন্টা কথা বললেও 10 মিনিটে টাকা কাটে না, তো তুমি এই সময় ঘুমাও কেন? একটা মেয়ের সাথে তুমি কথা বলো, কথা বললে কি আর জানা হয় নাকি? এটা শয়তান বুঝাবে আপনাকে যে তুমি শুধু গল্প করবা, মোবাইলে কথা বলবা, অসুবিধে কি? এটা হলো 1 নম্বর খতোয়া শয়তানের। শয়তান আবার আপনাকে লই আস্তে আস্তে যাত্রা শুরু করছে, মানে আপনাকে যখন এই খতোয়ায় আনতে পারছে, শয়তান বলতেছে পাইছি এবার আস্তে আস্তে, বাস 1 নম্বর খতোয়া কয়েকদিন চলতেছে। এবার চাবে শয়তান 2 নম্বর খতোয়া। 2 নম্বর খতোয়া কি? কথা বলতে 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 এবার কবে যে তোমার সাথে এতদিন কথা বললাম, একদিন পার্কে আসো, রেস্টুরেন্টে আসো, একটু দেখা করি। এটা হলো 2 নম্বর খতোয়া। শয়তান এবারে দেখা করে দিল, বাস এটা তো জানা হয় নাই, এটা এমনি দেখা হয়েছে, কিছু নাস্তা করছি, ঘুরছি গেছি, বাস এটা 2 নম্বর খতোয়া। 3 নম্বর খতোয়া এবার আস্তে আস্তে সিনেমা হলে নিয়ে যাবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, আরো কয়দিন চলবে। এইভাবে আস্তে আস্তে আগাইতে 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 এক সময় জেনাটাকে স্বাভাবিক বানাই দিবে। তখন সে জেনা করবে, কিন্তু সে অপরাধ করতেছে এটা তার মধ্যে অনুভূত হবে না। বুঝতে পারছেন? চুরি করার জন্য শয়তান প্রথমে বলে না যে মিয়া আসো চুরি করো, এটা বলবে না। চুরির আগে শয়তান ছোট 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 অনেকগুলো খতোয়া বসায় রাখবে। এই খতোয়াগুলা থেকে আস্তে 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 আপনাকে চুরির দিকে নিয়ে যাবে, সন্ত্রাসী বানাবে। প্রথম যে ছেলেটা সন্ত্রাসী হয় সে কিন্তু 1 নম্বরে সন্ত্রাসী হয় না। সন্ত্রাসী হওয়ার আগে তার অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। এই ধাপগুলাই হলো খতোয়া, তো শয়তান, শয়তানের ধাপ, খতোয়া। এই রিজিক হালালের সাথে সাথে আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, খবরদার শয়তানের খতোয়াগুলোর মধ্যে পা দিও না। যখনই দেখবেন যে কোনো চাকরি করতে যান, আপনি একবারে যে কোনো চাকরিতে যান, সেখানে গেলেই দেখবেন আপনার সামনে হালাল হারামের 2টা রাস্তা প্রতি মুহূর্তে আসবে। আপনি যেই চাকরিতেই যান। আজকে জুমার সময় একজন প্রশ্ন করতেছিল নামাজের পরে যে ভাই, এই আমরা তো বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র কিনি, তারপরে এখন দেখা যায় যে জিনিস কিনি 10,000 টাকা আর বিল করি 15,000 টাকা, এটা জায়েজ হবে নাকি? আমি কই এটা তো বেয়াক্কল মানুষ, এটা জায়েজ হইব না না হইব এটা হুজুরের জিজ্ঞেস করা লাগে নাকি? এটা তো পাগলেও বুঝে। 10,000 টাকার জিনিস কিনে 15,000 টাকা বিল করে, তো এটা জায়েজ না না জায়েজ এটা হুজুরে বলা লাগে নাকি? তা আমি বললাম যে আপনি তো একটা বেয়াক্কল মানুষ, আর কিছু পান না, সব খালি হুজুরের জিজ্ঞেস করতে। আপনি বিয়ে করতে সময় হুজুরের জিজ্ঞেস করছেন না, সেই কাজে তো হুজুরের জিজ্ঞেস করেন না। এইটা আপনি 10,000 টাকা 15,000 টাকা বিল করবেন, এটা যে ধোঁকা, প্রতারণা, মিথ্যা, এটা তো সবাই জানে। এইরকম দেখবেন যে আপনি ব্যবসা করতে গেছেন, আপনি একটা জিনিস বিক্রি করলেন 50 টাকা, তো যে কিনতে আসছে সে করবো যে আপনি 100 টাকার বিল করে দেন। আপনি দোকানদার, আপনি হালাল ব্যবসা করতেছেন, মানে আপনাকে আসি বলতেছে যে আপনি 50 টাকা জিনিস কিনছি, আপনি 100 টাকার বিল লিখে দেন। এই যে আপনি 100 টাকার বিল লিখে দিলেন, আপনি চিন্তা করতেছেন আজকে যদি ওরে 100 টাকার বিল না লিখে দিই, কালকে তো আর আমার দোকানে আসবে না, আরেক দোকানে যাবে। এইগুলা হলো খতোয়া, খতোয়াতুশ শায়তান। আপনাকে হালাল খাইতে শয়তান দিবে না। এরকম বিভিন্ন ধরনের ফাঁদ আপনার মধ্যে, চাকরি করতে যান, ব্যবসা করতে যান, যেটা করতে যাবেন সেখানে দেখবেন যে আপনার সামনে এরকম শত শত রাস্তা। তো অনেকেই ওই খামাকা হুজুর দেখলে কিছু জিজ্ঞাসা করতে মন চায়। কিছু মানুষ আছে এরকম যে হুজুর একটা দেখছি, কিছু না কিছু জিজ্ঞাসা করি, তো কোনো প্রশ্ন না পাইলে আসে বলে যে ফেরাউনের নানির নাম কি হুজুর একটু কম। তো ফেরাউনের নানির নাম এর দরকার আছে, তাও হুজুরের কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে মন চাইতেছে, এই জন্য জিজ্ঞেস করে, আর হুজুরের আটকাইতে চায় যে হুজুর বলবে যে না ভাই এটা তো জানি না, তো কবে যে অমুক হুজুরের জিজ্ঞেস করছিলাম, আমার এক প্রশ্নের উত্তরও দিতে পারে না। মানে তার এটা বিশাল একটা গর্বের বিষয় যে অমুক হুজুরকে একটা প্রশ্ন করছি, আমার প্রশ্নের উত্তর দিতে পারে না। তো অনেকে আসে এসে এটা জিজ্ঞেস করে, সেটা জিজ্ঞেস করে। এগুলো জিজ্ঞাসা করা লাগে না, এগুলো স্বাভাবিক বিষয়। আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে এগুলো সব খুতুওয়াতুশ শায়তান। শয়তান আপনাকে হালাল রিজিক খান, হালালভাবে চলেন, এটা আপনাকে দিবে না। এটা চলতে হলে শয়তানের সাথে প্রতিনিয়ত আপনাকে জেহাদ করে, যুদ্ধ করে তারপরে আগাইতে হবে।
এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, খবরদার ওই হালাল রিজিক খেতে গিয়ে শয়তানের খুতুওয়াত, শয়তানের পদক্ষেপগুলোর অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রাখবা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, গোপনীয় দুশমন না। সেটা শত্রুতার ঘোষণা দিয়ে ময়দানে নামছে, সে তো গোপনে গোপনে আসে নাই। সে বলছে যে আমি একটা মানুষকেও জান্নাতে যাইতে দিব না, তো সে তো প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে আসছে যে একজন আল্লাহর বান্দাকেও সে জান্নাতে যেতে দিবে না। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, শয়তান সবসময় তোমাদেরকে নির্দেশ দেয় বিস-সুই ওয়াল ফাহশা, মন্দ কাজের আর অশ্লীল কাজের। শয়তান কোনোদিন ভালো কাজের নির্দেশ দেয় না। ভালো কাজের নির্দেশ যদি শয়তান দেয় তো বুঝতে হবে এটা শয়তানের খতোয়া। বুঝতে পারছেন? শয়তান আপনাকে নির্দেশ দিবে মন্দ কাজের, অশ্লীল কাজের। মানে আপনি দেখতেছেন যে আজকে শয়তান আপনারা ভালো কাজের নির্দেশ দিতেছে, তাহলে বুঝবেন যে এই যে ভালো কাজের নির্দেশটা দিচ্ছে এটার পিছনে তার খতোয়া আছে, তার কোনো ষড়যন্ত্র আছে। ওই জন্য আপনারা ভালোটা দিয়ে আস্তে আস্তে ওইদিকে নিবে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর ব্যাপারে তোমাকে এমন কিছু করার জন্য নির্দেশ দেয় যে ব্যাপারে তুমি জানতে না, তোমার কোনো ইলম ছিল না। দেখবেন যে মনের মধ্যে এমন এমন জিনিস শয়তান আপনার উৎপত্তি করে দিবে যেগুলো আপনি জানতেন না, কিন্তু শয়তান আপনাকে দিয়ে আল্লাহর ব্যাপারে এগুলো মনে করাই দিচ্ছে। কারণ শয়তান তো বিশাল অভিজ্ঞতা সম্পন্ন। শয়তান নমরুদ দেখছে, ফেরাউন দেখছে, আবু জেহেল দেখছে, আবু লাহাব দেখছে, সবার দেখে আসছে শয়তান। আমি আপনি তো তাদেরকে দেখি নাই। কাকে কিভাবে গোমরা করতে হয়, কাকে কোন লাইনে গেলে তাকে গোমরা করা যাবে, দলালার দিকে নেওয়া যাবে, সেটা শয়তান ভালো করে জানে। এই জন্য আল্লাহর ব্যাপারে এমন এমন বিষয় শয়তান তোমাদেরকে মনে করাই দিবে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না। ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। আর যখন মুশরিকদেরকে বলা হয় ওয়াইজা কিলা লাহুম, যখন মুশরিকদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যে আসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাজিল করছেন আমরা সেটা অনুসরণ করি। আল্লাহ যা নাজিল করছেন সেটাই মেনে চলি, কোরআন মেনে চলি, সুন্নাহ মেনে চলি। তখন মুশরিকেরা কি বলবে শুনেন, এটা মুখস্থ করে রাখবেন। মুশরিকদের জবাব হবে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, কোরআনও মানি, হাদিসও মানি, সব মানি, তবে আমাদের বাপ দাদাদেরকে যে অবস্থার উপরে পেয়েছি আমরা শুধুমাত্র সেটারই অনুসরণ করব। সব কিছুর গোড়ার কথা, লাস্টের কথা, লাস্টের জবাব হলো এটা। প্রথমে আপনি কোরআনের কথা বলবেন, ইয়েস, হাদিস ইয়েস, সব মানি, কিন্তু সর্বশেষ তাদের বক্তব্য হবে মুশরিকদের বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাদেরকে যেই রকম পাইছি ওই রকমই আমরা করে যাবো, ওইটাই ইত্তেবা করব, বাপ দাদার ইত্তেবা। তা আল্লাহ পাক বলতেছেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইয়্যা, যদিও তাদের বাপ দাদারা এই ব্যাপারে কোনো আকল ছিল না, ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েত প্রাপ্ত ছিল না, তাদের বাপ দাদারা হেদায়েত প্রাপ্ত ছিল না, এই ব্যাপারে কোনো আকলও ছিল না, তারপরেও বলতেছে যে আমরা বাপ দাদাদের অনুসরণ করি। কিন্তু দুনিয়াবি ব্যাপারে ওইটা বলে না। বাপ দাদারা সনের ঘরে থাকতো, সনের ঘর দেখছেন? বর্তমানে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সনের ঘর নাই। তা আমাদের বাপ দাদারা সনের ঘরে থাকতো না? আমরা থাকি কোন ঘরে? বিল্ডিং ঘরে। আমরা কি কেউ বলি না আমাদের বাপ দাদা সনের ঘরে থাকছে, আমরা কেন বিল্ডিং ঘরে থাকবো? বাপ দাদাদের ঘরের মধ্যে কোনো ফ্যান ছিল না, বৈদ্যুতিক ফ্যান ছিল না, হাত পাকা দিয়ে দিয়ে গরমকালে করতো। এখন কেউ যদি বলে না বাপ দাদারা কোনোদিন এসি ব্যবহার করে নাই, বাপ দাদারা এগুলো ব্যবহার করে না, আমরা এগুলো ধারে কাছে যাবো না, দুনিয়াবি ব্যাপারে বুঝে যে না বাপ দাদাদের আমলে এগুলো ছিল না, এই জন্য বাপ দাদারা ব্যবহার করেন নাই, এখন আমাদের বিজ্ঞানের উন্নয়নে এগুলো আমরা পাইছি, এখন আমরা ব্যবহার করব, দুনিয়ারটা ভালো করে বুঝে। তারপরে বাপ দাদারা স্বাক্ষর করতে গেলে কলম ভাঙ্গি যেত, এরকম ছিল না? হ্যাঁ, তা এখন দেখা যায় যে বর্তমানে
আমরা দেখা যায় অনেক অনেক শিক্ষিত আছে কিন্তু এখান থেকে আমরা বাপদাদাদের ব্যাপারে বলি না আমাদের বাপদাদারা বিরাট বিরাট শিক্ষিত ছিল, এই কথা বলি। অশিক্ষিত ছিল এটা আমরা জানি, বুঝি, এবং দুনিয়াবী ব্যাপারে তাদের নলেজ ছিল না, জ্ঞান ছিল না, এটাও বুঝি। কিন্তু যখনই দ্বীনি ব্যাপারে যাবেন, ইসলামের ব্যাপারে যাবেন, সেখানে যায় না বাপদাদারা যা করে গেছে আমরা এর বাইরে, বাপদাদা চোদ্দ গোষ্ঠী এটা এটা করে গেছে, এইভাবে করে গেছে, বাপদাদা চোদ্দ গোষ্ঠী অমুক দিন হালুয়া রুটি বানাইছে, অমুক দিন এইটা খাইছে, অমুক দিন এটা করছে, বাপদাদারা করে গেছে, আমরা আবার না করি কেমন? কিন্তু বাপদাদাদের কাছে যে এই ব্যাপারে সঠিক জ্ঞান পৌঁছে নাই, পৌঁছার কোনো উপকরণ তখন ছিল না, এই জিনিসটাই তারা বুঝে না। এটা যদি একজন মানুষ বুঝে, তাহলে দুনিয়ারটা যেরকম বুঝে, দিনেরটাও যদি এরকম বুঝে, তাহলে মানুষ হেদায়েত হইতে, দিন পেতে আর কোনো সময় লাগে না, সাথে সাথে সে হেদায়েত পেয়ে যায়। আল্লাহ পাকের জন্য এই মূল বক্তব্যটা বলছেন, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। মুশরিকদের বক্তব্য হলো না, আমরা কোরআন সুন্নাহ আল্লাহ যা নাজিল করছেন সব মানি, তবে আমাদের বাপদাদারা যা করেছেন আমরা শুধু সেটাই করে যাব, এর বাইরে কিছু আমরা করতে পারি না। এটার কারণে কিন্তু যুগে যুগে এই যে কোটি কোটি মুশরিক পৃথিবীতে পাবেন, আপনি যত হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, এদের কাছে যদি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি তো জানো যে তোমাদের এইগুলো সব হলো মানে এগুলার কোনো ভিত্তি নাই, তো তাও এগুলো মানো কেন? তো বলে যে ভাই সবে জানি এগুলো আসলে ভিত্তি নেই, এগুলো সব বানানো জিনিস, সব ঠিক আছে, কিন্তু বাপদাদারা করিয়ে এসছে, আমরা আবার এটার বাইরে কেমনে যাই। সর্বশেষ কথা কিন্তু এটা যে বাপদাদারা ইহুদি ছিল, আমরাও ইহুদি, বাপদাদারা খ্রিস্টান ছিল, আমরাও খ্রিস্টান, কিন্তু সে নিজে বুঝে যে এই জিনিসগুলো সব বানানো জিনিস, এগুলো সব ভুয়া, এগুলোর কোনো ভিত্তি নেই, এটা সব ভালো করে বুঝে। এবং আজকে পশ্চিমা দুনিয়াতে দেখবেন যে খ্রিস্টানদের ধর্মকর্ম সব বন্ধ হয়ে গেছে, এখন তাদের গির্জাগুলো সব বিক্রি করে দিচ্ছে, গির্জা বিক্রি করে করে খায় এখন খ্রিস্টানেরা, কারণ তারা বুঝতেছে যে এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো সাথে এগুলোর কিছু ইয়ে নেই, এগুলো সব মানুষের বানানো জিনিস, এইগুলা পালন করে কোনো লাভ নেই, এটা বুঝতেছে। কিন্তু যখনই তাকে বলবেন যে ভাই ঠিক আছে তোমার এগুলো তো বাতিল, তোমার এগুলো তুমি নিজেই বুঝছো, তো চলে আসো ইসলামের দিকে চলে আসো, আমাদের হাতে যেটা আছে এটা তো আল্লাহ পাকের, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, তো এটা মানার জন্য চলে আসো। বলবে যে না আসতাম তো, কিন্তু বাপদাদারা করে আসতে এইভাবে, আমি কেমনে অন্যদিকে যাই। সর্বশেষ কথা এটা, বাপদাদারা করে আসছে। বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদ এবং সুন্নাহ নসিব করুন। শিরক, বেদাত, কুফর থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একেবারে জরুরি কোনো প্রশ্ন থাকলে আমরা দুই একটা শুনেই আমরা সলাতুল ইশা আদায় করব ইনশাআল্লাহ। কোনো জরুরি প্রশ্ন আছে? জি, আমাদের ভাই বলেন। ভাই, জি আলহামদুলিল্লাহ, জি জি আলহামদুলিল্লাহ। ভাই জানতে চেয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তন্মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব উম্মাহ এই ৭৩ ফেরকার মধ্যে ৭২ ফেরকায় জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মিল্লাত, সেটা শুধু নাজাত প্রাপ্ত হবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে নাজাত প্রাপ্ত দল কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আকীদার উপরে, যে আমলের উপরে আছি, এটার উপরে যারা থাকবে তারাই হলো নাজাত প্রাপ্ত, তারাই হলো সেই মিল্লাত। তো ভাই জানতে চেয়েছেন সেই দলটা কোনটা? সেই দলটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সেই দলটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, তাদের আকীদা, তাদের আমল, তাদের সুন্নাহ যার মধ্যে থাকবে সেটাই সেই দল। তো যদি বলেন যে নির্দিষ্ট করে বলা যাবে না, নির্দিষ্ট করে কোনো দলকে আমরা সেই মা আনা আলাইহি ওয়া আসহাবির দল এটা বলতে পারবো না। আমরা বর্তমানে যত দল আছে, আর এই যে বিভক্তিটা, এই বিভক্তিটা কিন্তু সেই বিভক্তি না,
এখানে আরেকটি জিনিস বুঝতে হবে, সেটা হলো আমাদের দেশে বা আমাদের সমাজে যে বিভক্তিটা, এই বিভক্তিটা কিন্তু ওই 72 ফেরকার বিভক্তি না। 72 ফেরকার বিভক্তিটা হলো আকীদাগত বিভক্তি। সে আকীদাগত বিভক্তি অনেক আগে কিন্তু হয়ে গেছে, যেমন শিয়া, তারপরে মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া, তারপরে অসংখ্য এরকম বাতিল ফেরকা আকীদার ভিত্তিতে বিভক্তি হয়ে গেছে। আর এর মধ্যে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত হয়ে গেছে যে সেই নাজাতপ্রাপ্ত দলটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা এই দেশে যতগুলা বিভক্তি আছে সবগুলার গোড়া কিন্তু একটা, রসুন আলাদা আলাদা কিন্তু রসুনের গোড়া কিন্তু একটা, সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাহলে সবাই সেই দলের, একই দলের মানুষ, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আমাদের দেশে হয়তো কিছু বিষয়ে একতলাফ আছে, মতভেদ আছে, বিভিন্ন কিছু আছে, থাকলেও আমরা কাউকে বাতিল ফেরকাও বলবো না, আবার কাউকে নিশ্চিত করে এটা 100% সেই হক আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটাও আমরা বলবো না। জি জি বলেন বশির ভাই। জি জি আলহামদুলিল্লাহ, এটাও গুরুত্বপূর্ণ বিষয় যে একজন ব্যক্তি তিনি নিজেকে মুসলিম দাবি করেন কিন্তু তার কাজকর্ম সব ইসলাম বিরোধী। যেমন একজন মুসলিম তিনি মামলা করেছেন যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, কিন্তু তিনি মুসলিম, তার নামটা কিন্তু মুসলিম, কিন্তু তিনি বলতেছেন যে না, বাংলাদেশের 90% মুসলমান হইলেও এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। তাহলে তার এই কাজটা তো ইসলাম সমর্থন করে না, তিনি যে কাজটা করছেন। তো এই জন্য কি তাকে কাফের বলা যাবে? ভাই জানতে চেয়েছেন এটা, উত্তর হলো না, তাকে কাফের বলা যাবে না। সে মুসলিম দাবি করতেছে, তাকে মুসলিমই বলতে হবে, তবে তার কাজটাকে কুফরি বলতে হবে। তার কর্মটা কুফরি, তার কর্মটা ফাসেকি, তার কর্মটা মুনাফেকি, কিন্তু সে কাফের না, সে মুনাফেক না, সে ফাসেক না। কথাটা বুঝতে পারছেন? মানে ওই ব্যক্তিটাকে কাফের বলা যাবে না, কিন্তু ব্যক্তির কাজটাকে কুফরি বলা যাবে। সে যে কাজটা করতেছে এটা কুফরি কাজ, কিন্তু তার এই কুফরির কারণে যে সে কাফের হয়ে গেছে, আমরা এই ফতোয়াটা দিব না, ফতোয়াটা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা বলবো যে তার এই কাজটা কুফরি কাজ, কিন্তু আমরা, সে মুসলিম বলতেছে, আমরা তাকে কাফের বলবো না, অমুসলিম বলবো না। সে মুসলিম বলতেছে, সে মুসলিম, কিন্তু সে যদি নিজের থেকে বলে যে না আমি মুসলিম না, তাহলে আমরা তাকে কাফের বলতে পারি। কিন্তু যতক্ষণ সে বলবে যে না আমি মুসলিম, আমরা আমাদের দলের সদস্য কমাবো কেন, সদস্য বাড়াবো। আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন মুশরিকদেরকে মুসলিম বানানোর জন্য, আমরা কেন মুসলিমকে কাফের বানাবো? সে মুসলিম দাবি করলে আমি কেন জোর করে কমে যে না আপনি মুসলিম না কাফের? তো সেই কাফের বানালে তো একজন কমে গেল, তো একজন কমামো কেন, একজন বাড়ানো দরকার। সেও আমাদের দলের অন্তর্ভুক্ত, মুসলিম সে, তো সে মুসলিম দাবি করছে, নামাজ না পড়ুক, তার সাথে দ্বীনের কোনো সম্পর্ক না থাকুক, কিন্তু সে মুসলিম বলতেছে, সে মুসলিম, তাকে আমরা কাফের বলবো না। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা। সে ভাই জি আলহামদুলিল্লাহ, ভাই জানতে চেয়েছেন আমাদের যে সম্মানিত চার ইমাম, যে তাদের লিখিত হাতের লেখা কোনো কিতাব পৃথিবীতে আছে কিনা। সম্মানিত চার ইমাম তারা তো মানে একজনে মাযহাব রচনা করেন নাই, মানে এক ইমামের এক মাযহাব না, আমরা মাযহাবটাই অনেকে বুঝি নেই। একটা মাযহাব মানে কয়েক হাজার আলেম, একটা মাযহাব মানে একজন আলেম না, একজন আলেমের নেতৃত্বে মাযহাব হয়েছে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে মাযহাব গড়ে উঠছে, কিন্তু এখানে শুধু ইমাম আবু হানিফাই মাযহাব রচনা করেন নাই, এই মাযহাবের সাথে কয়েক হাজার ওই যুগের আলেম সম্পৃক্ত ছিলেন। এরপরে পরবর্তী যুগে আরও হাজার হাজার আলেম এটার সাথে, ঠিক একইভাবে শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব সবগুলোই। তো এই যে প্রথম যুগের যে সম্মানিত ওলামায়ে কেরাম ছিলেন, তাদের লিখিত বর্তমানে পৃথিবীতে কোনো কিতাব নাই। তাদের মানে হাতের লেখা কিতাব তো এখন পৃথিবীতে কোনোটাই নেই। সব কিতাবই তো এখন কম্পিউটারাইজ হয়ে গেছে, ছাপানো হয়ে গেছে, এখন আর হাতের লেখা আমরা পাবো কোথায়?
ওই সময়ে আসলে মানে যেই যুগে তারা ইস্তেহাত করেছেন, গবেষণা করেছেন, ওই সময় এরকম মানে লিখে সংরক্ষণ করার পদ্ধতি প্রচলিত ছিল না। ওই সময় মুখের কথায় লেখার থেকে বেশি ছিল। ওই সময় একজন আরেকজনকে যদি মুখে একটা জিনিস বলতো, এই মুখের কথাটা লেখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কেউ আসে ফতোয়া জিজ্ঞাসা করছে, তখন তিনি যদি মুখে বলে দিতেন, এই মুখেরটাই রেজিস্ট্রির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখন তো রেজিস্ট্রি হইলেও এটা 2 নম্বর হয়ে যায়, কিন্তু মানে ওই যুগটাই ছিল ভিন্ন রকমের। এজন্য তারা এটাকে একবারে লিখে সিল মেরে ফতোয়া দিতে হবে, এটার প্রয়োজনীয়তা অনুভব করেন নাই। এজন্য তারা লেখেন নাই, তারা বেশিরভাগই ফতোয়া দিয়েছেন। আর লেখাগুলো ছিল বিচ্ছিন্ন, পরবর্তীতে এসে এগুলাকে জমা করা হয়েছে, একত্রিত করা হয়েছে। জি আলহামদুলিল্লাহ। ভাই আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, পরিবারের যিনি প্রধান তিনি হারাম উপার্জন করতেছেন, এখন পরিবারের বাকি যারা সদস্য আছেন তারা যদি ওইটা খান তাদের জন্য হারাম হবে কিনা? জি, তাদের জন্য সেটা হারাম হবে না, কারণ স্ত্রীকে খাওয়ানো, পরানো, রাখা সব ব্যবস্থাপনা স্বামীর উপরে ফরজ। স্বামী হালালভাবে আনবো না হারামভাবে আনবো, এটা স্বামীর অবস্থা, স্বামীর ব্যাপার। স্ত্রীর ব্যাপার হলো সে খাইবো, থাকবো, পরবো, বাস। আপনি হালাল আনতেছেন না হারাম আনতেছেন এটা তার জানার দরকার কি? ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাবেন, থাকবে, খাবে, এটা তার অধিকার। এটা আপনি দিচ্ছেন, হালাল দিচ্ছেন না হারাম দিচ্ছেন, এটা সম্পূর্ণ জবাবদিহিতা তার, এটা তাদের জন্য এটা হারাম না। কিন্তু আপনি যদি হারাম উপার্জন করেন এটা সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার, মানে যিনি হারাম উপার্জন করবেন তার। তারপরে ধরেন ওই হারাম উপার্জন যদি মা বাবা খায়, ঠিক মা বাবাও খেতে পারবে, মা বাবার জন্য ওইটা হারাম উপার্জন হবে না। ওই যে খাওয়াচ্ছে সেই এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। জেনে খাইলেও অসুবিধা নাই, জেনে খাইলেও কোনো সমস্যা নেই। আমার খাওয়ার দরকার, আমি খাইতেছি, বাস। আপনি কোথা থেকে আনতেছেন আমি জানলেও আমার কিছু বলার দরকার নেই, আল্লাহর কাছে জবাব দিবেন আপনি। তবে মুসলিম হিসাবে আমরা স্বামীকে নসিহত করব, বা ছেলে মেয়ে হলে বাবাকে নসিহত করব যে আপনি যেটা নিয়ে আসতেছেন হারাম উপার্জন করে আমরা খাইতেছি, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা তো আপনার এটা দায়ভার নিব না। সুতরাং আপনি আমাদের জন্য পোলাও কোরমা খাওয়ানোর দরকার নাই, আমাদেরকে শাকসবজি খাওয়ান, তাও হালাল খাওয়ান। এটা বলাটা তাদের নৈতিক দায়িত্ব, কিন্তু না বললেও তারা গুনাহগার হবে না, এটা সম্পূর্ণ দায় দায়িত্ব তার। জি জি জি। ও তো হাদিসটা তো ঠিক আছে, এই সূত্র তো আমরা অনেকবার বলছি যে কোরআন এবং সুন্নায় আল্লাহর রাস্তার মধ্যে কয়েকটা আল্লাহর রাস্তা নির্দিষ্ট করা আছে, যেমন জেহাদ ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ। তা এখানে এই জেহাদ ফি সাবিলিল্লাহ যেখানে সরাসরি আসছে সেটা আল্লাহ রাস্তায় জেহাদ, যেখানে ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় ইনফাক খরচ করার কথা আসছে সেটা তো, এগুলো তো নির্দিষ্ট। আর শুনেন, এই যে ফতোয়ার ক্ষেত্রে, মাসালার ক্ষেত্রে একটা নীতিমালা আছে যে কোনো জায়গায় যদি মতলক মাকরু লেখা থাকে, সেই মাকরুটা হবে কোন মাকরু? মানে মাকরুয়ে তাহরিমিও বলা নাই, মাকরুয়ে তানজিহিও বলা নাই, কিতাবের মধ্যে লেখা আছে যে এটা মাকরু। তাহলে কোন মাকরু বুঝবেন আপনি? তাও জানা না। মাকরুয়ে তাহরিমি মানে যদি মাকরুয়ে তাহরিমিও বলা নাই, মাকরুয়ে তানজিহিও বলা নাই, শুধু কিতাবে লেখা আছে যে এটা মাকরু, তো শুধু মাকরু বললে বুঝবেন মাকরুয়ে তাহরিমি, মানে তানজিহি বোঝা যাবে না। ঠিক কোরআন এবং সুন্নায় কোনো জায়গায় শুধু ফি সাবিলিল্লাহ লেখা আছে, আল্লাহ পাক জিহাদ ফি সাবিলিল্লাহ বলেন নাই, ইনফাক ফি সাবিলিল্লাহ বলেন নাই, শুধু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বলা আছে। এই আল্লাহর রাস্তা মানে জিহাদ। একেবারে কোরআন সুন্নাহ যত জায়গায় ফি সাবিলিল্লাহ আছে এগুলো হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তো সে ঠিক জিহাদ ফি সাবিলিল্লাহ যদি একদিন সিয়াম পালন করে, ওইটার ফজিলত ওখানে বর্ণনা করা হয়েছে। ওই হারাম আর মাকরু দুইটা এক জিনিসই, মানে এখানে একটা ফ্যাঁস আছে, ওই ফ্যাঁসটা বুঝলে আর এই প্রশ্নটা আসবে না। সেটা হলো অনেক ইমাম তারা হারাম শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতেন না।
মানে হারাম করার অধিকার হলো একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেছেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, যা কিছু হারাম করেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল, এটাকে সে হারাম মনে করে না। আল্লাহ পাক এই কথা বলছেন। তাহলে এখানে হারাম করার অধিকার হলো আল্লাহ এবং আল্লাহ রসুল। তা আল্লাহ এবং আল্লাহ রসুল যে জিনিসটির ব্যাপারে স্পষ্ট বলছেন যে হারাম, যেমন আল্লাহ পাক বলছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, তোমাদের জন্য হারাম করা হলো তোমাদের মা, তোমাদের মেয়ে, এদেরকে বিয়ে করা আল্লাহ পাক হারাম। এখানে আল্লাহ পাক বলছেন হুররিমাত, তোমাদের জন্য হারাম করা হলো। তারপরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু। মানে যেগুলো আল্লাহ পাক সরাসরি হারাম বলে দিয়েছেন সেইগুলো তারা হারাম উচ্চারণ করতেন। এখন আল্লাহ পাক সরাসরি হারাম বলেন নাই বা আল্লাহ রসুল সরাসরি হারাম বলেন নাই, সেইগুলাকে অনেক ইমাম হারাম শব্দটা উচ্চারণ করতেন না, বলতেন যে মাকরু। ওই ইমামদের মাকরু মানে হারাম, বুঝতে পারছেন? ওই ইমামদের মাকরু বলা মানে হারাম। ওই হারামটা তারা ভয়ে বলতেন না যে হারাম করার অধিকার আল্লাহ এবং রাসূলের। আমি মুফতি সাহেবের, আমি মুহাদ্দিস সাহেবের অধিকার কোথায় পেলাম হারাম? এই জন্য তারা মুখ দিয়ে হারাম উচ্চারণ করতেন না, বলতেন যে এটা মাকরু, মানে অপছন্দনীয়। অপছন্দনীয় মানে হারাম। তো আজকের যুগে তো আমরা সাধারণ জিনিসও সরাসরি হারাম বলে দিই, কিন্তু ওই যুগের ইমামরা অনেক সাবধানতা অবলম্বন করতেন। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, একজন বর্ণনাকারী রাবিকে দেখতেছেন যে উনি 100% মিথ্যাবাদী, উনি যে মিথ্যাবাদী এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই, কিন্তু আল্লাহু আকবার, উনি মুখ দিয়ে কোনোদিন বলেন নাই যে এই রাবি মিথ্যা বলেছেন বা হুয়া কাযিবুন, তিনি মিথ্যাবাদী, এই কথা বলতেন না। তিনি বলতেন কি, এই রাবির ব্যাপারে একটু কথা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন ফিহে মাকাল, এই ব্যাপারে একটু কথা আছে। এই ইমাম বুখারী যার ব্যাপারে বলবে যে একটু কথা আছে, বুঝতে হবে এটা বড় দাজ্জাল, মানে এটা বড় মিথ্যাবাদী, মিথ্যা হাদিস বর্ণনা করে। এই জন্য ইমাম বুখারী বলছেন যে এই ব্যাপারে একটু কথা আছে। তো ইমাম বুখারীর একটু কথা আছে মানে ওইটা বিশাল জিনিস, কারণ তিনি মুখ দিয়ে কোনোদিন কোনো মুসলিমকে মিথ্যাবাদী বলেন না। তিনি মিথ্যা বলছেন এই কথা বলেন নাই, তিনি বলতেন যে এই ব্যাপারে একটু কথা আছে। তো ঠিক একইভাবে ওই যে ভাই যেটা বলছেন যে হারাম আর মাকরু, সিগারেট খাওয়া হারাম, ঠিক জর্দা খাওয়াও হারাম, কিন্তু ওই হারামটা সরাসরি উচ্চারণ না করে, যেহেতু এই ব্যাপারে তো আয়াত নাজিল হয়নি, সরাসরি আয়াত নাই। আয়াত আছে অসংখ্য, যে ইন্নামা হাররামা আলাইকুমুল ফাওয়াহিশ, আল্লাহ পাক সব ফাওয়াহিশ হারাম করছেন। হাররামা আলাইকুমুল খাবায়েস, খাবায়েসকে হারাম করা হয়েছে, তাই সিগারেটটা হইলো খাবায়েস। হ্যাঁ, এরকম অসংখ্য আয়াত আছে, হাদিস আছে, এগুলো হারাম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ যেহেতু সরাসরি বলেন নাই যে হুররিমাত আলাইকুম জর্দা, এরকম আছে জর্দা তোমাদের জন্য হারাম করা হইলো, এরকম আয়াতও নাই, হাদিসও নাই। তা আল্লাহ রসুল যেহেতু এটাকে সরাসরি হারাম বলেন নাই, এই জন্য আমি আপনি যদি বলি না এটা হারাম না, এটা মাকরু, তো ওই এটা হারামে বোঝা যাবে। ঠিক একই ব্যাপারে দাড়ির ব্যাপারে এই একই প্রসঙ্গে বলে দিই, দাড়ি রাখা ফরজ নাকি দাড়ি রাখা সুন্নত? হ্যাঁ, ফরজ, দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু এটার আবার সুন্নতও বলা হয়। তো অনেকে সুন্নত বললে আবার মনে করে যে কত সুন্নত পালন করি না, আর এটা না করলে অসুবিধা কি, কত শত শত সুন্নত খবর নাই, তো এই সুন্নত না পালন করলে আসলে এটা সুন্নত। সুন্নত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজেই সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, নামাজ পড়াও সুন্নত, তাই বলে কি নামাজ পড়া সুন্নত? নামাজ পড়া ফরজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এই জন্য ওইটাও সুন্নত। তা দাঁড়িয়েও এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, কিন্তু সুন্নত মানে এটা ওই সুন্নত না, এটা ফরজ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নত ফরজ, অনেক সুন্নত ওয়াজিব, অনেক সুন্নত সুন্নতে মুআক্কাদা, অনেক সুন্নত সুন্নতে জায়েদা, অনেক সুন্নত মুস্তাহাব। সময় তো অনেক হয়ে গেছে, জি আপনার এটা দিয়ে শেষ। আমাদের সমাজে প্রচলিত চিংড়ি মাছ খাওয়া মাকরুহ, কাঁকড়া খাওয়া মাকরুহ, এবং এই জাতীয় অনেক খাবারের ব্যাপারে যেগুলি মাকরুহ বলা হয়, তাহলে এটা আমরা কিভাবে দেখব? জি, যেগুলোর ব্যাপারে ভাই বলছেন মাকরুহ, এগুলা মাকরুহ বলা হয় না, এগুলা বলা হয় মুবাহ।
কোনো জায়গায় মোবা আসছে, কোনো জায়গায় জায়েজ আসছে। এখানে বিষয়টা হলো যেই প্রাণীগুলো মাছ হিসাবে সমাজে স্বীকৃত সেগুলো হালাল। আপনার চিংড়ি এটা মাছ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত, এটাকে আমরা চিংড়ি মাছে বলে থাকি, এটা সমাজে মাছ হিসাবে স্বীকৃতি পাইছে, এই জন্য এটা হালাল। এটার ব্যাপারে অন্য কিছু বলার অবকাশ নেই। আর কাঁকড়া, তারপরে আরও যেগুলো আছে এগুলা সামুদ্রিকগুলো হালাল। সামুদ্রিক ছাড়া এমনি যেগুলা মাঠে ঘাটে পুকুরে পাওয়া যায় এগুলা হারাম, এগুলা খাওয়া যাবে না। সামুদ্রিকগুলা হালালের দলিল হইল আল্লাহ পাক বলছেন উহিল্লা লাকুম সাইদুল বাহারে ওয়া তাআমুহু মাতাআল লাকুম ওয়ালিস সাইয়ারা। সাগরের মধ্যে যা কিছু আছে এগুলো তোমাদের জন্য হালাল করা হলো। এই জন্য সাগরের গুলা শুধুমাত্র কোনো ফকি তাও হালাল বলছেন, যেগুলো সাগরের, বঙ্গোপসাগরেরও না। বঙ্গোপসাগর সাগর না, বঙ্গোপসাগর কি সাগর নাকি? এটা হলো উপসাগর, এটা হলো সাগর না। যেটা সাগরের, আরব সাগর, মহাসাগরেরও না, সাগরের। মহাসাগরে এগুলো থাকে না। সাগর বলতে আরব সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, এরকম সাগর যেগুলো আছে, এই সাগরে যেগুলো পাওয়া যাবে, বাহারের মধ্যে যেগুলো পাওয়া যাবে, উহিল্লা লাকুম সয়দুল বাহার, আল্লাহ পাক বাহার বলছেন, ওই বাহারের গুলাই শুধু হালাল। আপনি আবার বঙ্গোপসাগর থেকে তুলে যদি কোন যে এটা বাহার, সেটা হবে না। নদী থেকে পদ্মা, মেঘনা, যমুনা থেকে কাঁকড়া তুলি যদি বলেন যে এটা হালাল, পুকুরের থেকে তুলে, এগুলা সব হালাল না, শুধুমাত্র সাগরে বাহার। তবে এটা নিয়েও আবার একতলাপ আছে যে সাগরের গুলো হালাল হবে কি না, এটা নিয়েও ফকিদের মধ্যে একতলাপ আছে। কেউ কেউ বলছে না এটা হালাল হবে না, যেহেতু কাঁকড়া কখনো মাছ হিসাবে স্বীকৃতি পায় নাই। কাঁকড়া মাছ কেউ বলি আমরা, তাই তো এটা তো মাছ হিসাবে স্বীকৃতি পায় না, এটা সাগরের হোক আর যেখানেরই হোক। তারপরে এটা আবার এইভাবে স্বীকার করে, এটা ধরতে পারলে দেখবেন যে একবারে, তাহলে এটার মধ্যে তো হিংস্রতার স্বভাবও আছে। জি, এই হিসাবে এটা হালালের স্বীকৃতি, মাছের স্বীকৃতি পায়নি। আর যারা বলছেন যে হালাল, তারা বলছেন যে যেহেতু এটা সমুদ্রের প্রাণী, সমুদ্রের সব হালাল, এজন্য সাগরের যদি ওই আরও যে সকল প্রাণী আছে ওগুলো তারা হালাল বলছেন, সব প্রাণী। হ্যাঁ হ্যাঁ, এগুলো হালাল যদি আপনি খাইতে পারেন। সেটাই তো, যে ভাই বললো যে সমুদ্রে সাপ থাকলে, কুমির থাকলে, আরো কত প্রাণী আছে। যারা বলছেন যে সাগরের প্রাণী হালাল, মানে আল্লাহ পাকের এই আয়াত দিয়ে, তারা বলছেন যে যা আছে সাপ, কুমির, আরো যা যা আছে সাগরে, সাগরের সব হালাল। কারণ সাগরের মধ্যে এমন কিছু প্রক্রিয়া আছে, রাসায়নিক প্রক্রিয়া, যেগুলোর কারণে ওই ক্ষতিকারক জিনিসগুলো চলে যায়। আপনার সাগরে যে লবণাক্ততা, তারপরে আরো যা যা আছে, এগুলোর কারণে ওই সাপটার যে ক্ষতির জিনিসটা ছিল ওগুলো সব চলে গেছে, এই জন্য হালাল। দেখেন আপনি যদি খাইতে পারেন খান, অসুবিধা নেই। আবার অনেকে বলছেন যে না, সেটা সমুদ্রের হইলেও সেটা হালাল হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।